শিক্ষার্থীরা, আমি ডাক্তার রাহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস ফিজিওলজির গল্পকথায়। আজকে আমরা কথা বলবো কার্ডিওভাস্কুলার সিস্টেমের সর্বশেষ ক্লাস আজকে আমাদের, সেই কার্ডিওভাস্কুলার সিস্টেমের ইসিজি নিয়ে এবং হার্ট ব্লক নিয়ে। ইসিজি কি জিনিস? ইসিজি হচ্ছে আমাদের হার্টে আমরা যে কার্ডিয়াক সাইকেল করেছিলাম তার মধ্যে বিভিন্ন ইভেন্টস হচ্ছে, অ্যাট্রিয়াল ডিপ্লারেট হচ্ছে, অ্যাট্রিয়াল সিস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, অর্থাৎ অ্যাট্রিয়াল ভেন্ট্রিকল কন্ট্রাক্ট হচ্ছে, ডাইলেটেড হচ্ছে, এই সব কিছুই হচ্ছে আমরা সবাই যেহেতু বেসিক জেনারেল ফিজিওলজি থেকে জানি আমাদের যে মেমব্রেন পটেনশিয়ালিটির চেঞ্জ, অর্থাৎ হচ্ছে বিভিন্ন আয়নের ফ্লোর কারণে যে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হচ্ছে, এই অ্যাকশন পটেনশিয়ালের যে আয়নিক যে ভেদ, আয়নিকের যে চেঞ্জ, আয়নিকের যে মুভমেন্ট, এই মুভমেন্টের কারণ হচ্ছে আমাদের এই আয়নিক মুভমেন্টের কারণে যে চেঞ্জ হচ্ছে। তাহলে ইসিজিটা এই চেঞ্জটাকে আমরা তো চোখে দেখতে পাচ্ছি না, যেহেতু হার্ট আছে একেবারে পরাণের গভীর ভিতর আর কি, সে খাঁচার ভেতরে হার্ট আছে যেটাকে ছিঁড়ে প্রতি মুহূর্তে দেখা সম্ভব না, অথচ অজস্র জিনিস ঘটে যাচ্ছে এই হার্টের মধ্যে, সেটাকে আমি দেখতে পারি কিভাবে? এটা নিয়ে বিজ্ঞানীদের চিন্তা। আর সেই চিন্তা থেকেই মনে হলো যে আমার যে ফিজিক্সের পদার্থ বিজ্ঞানের যে জ্ঞান দিয়ে ওরা চিন্তা করলো এবং যে এটার ভিতর যে আয়নিক যে যাতায়াত, সেই যাতায়াতটাকে যদি আমরা বুঝতে পারি, সে কোন দিকে যাচ্ছে, সেটাকে যদি কারেন্টের ফ্লো হিসাবে আমি মিটারে মাপতে পারি, সেই মিটার কি কোন দিকে যাচ্ছে, পজিটিভের দিকে না নেগেটিভের দিকে, তার যে মুভমেন্ট, এই মুভমেন্টটা দেখে বোঝা যাবে হার্ট কি অবস্থায় কাজ করছে। মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে বাইরে থেকে যে হার্টটা আসলে কিভাবে কাজ করছে। এবং এই চিন্তা থেকেই মূলত ইসিজি হচ্ছে আবিষ্কারের হচ্ছে মূল টার্গেট ছিল। তো হার্টকে ভালোভাবে দেখা, পুঙ্খানুপুঙ্খভাবে দেখা, আজকাল আমরা যেরকম ভাবে চিন্তা করি যে বাসার চারদিকে সিকিউরিটি বা কি ঘটতেছে আমার বাসায় সেটা জানার জন্য আমরা হচ্ছে ক্যামেরা ফিট করি, সিসি ক্যামেরা। প্রথম দিকে কি হতো, সিসি ক্যামেরাগুলো ছিল শুধু বাইরে থেকে, রাস্তা কি হচ্ছে, কে বাসায় কেউ ঢুকছে কিনা, বেরোচ্ছে কিনা, এই চিন্তা করে দেখা গেল। কিন্তু তখন আমার মাথায় হলো কি, ওই যে কাজের মেয়ের কাছে বাচ্চাকে রেখে যাব, সেই বাচ্চাকে ঠিক মতো ট্রিট করছে কিনা, আমার ঘরের কোনায় কোনায় কি ঘটতেছে, ঠিক আছে, সেই সম্বন্ধে, অর্থাৎ টোটাল ঘরগুলো, আমার বাসাটার সম্বন্ধে আইডিয়া নেওয়ার জন্য তখন আমরা কি করলাম, এই সিসি ক্যামেরাটাকে আজকাল আরো বেশি আধুনিক হলো, অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা হচ্ছে ঘরকে দেখার জন্য চেষ্টা করে বিভিন্ন পয়েন্টে আমরা এই সিসি ক্যামেরাকে রাখানোর ট্রেন্ড তৈরি করলাম। ব্যাপারটা একই রকম ভাবে এই যে হার্টের যে ইলেকট্রিক্যাল ফ্লো হচ্ছে, এই ইলেকট্রিক্যাল যে কারেন্টের যে মুভমেন্ট, যেটা দিয়ে আমি এটার অংশটা হার্টের কার্যকলাপ দেখতে পাবো, তাকে শুধু উপর থেকে আমি শুধু যাচ্ছে আসছে কিছু গ্রাফ সেটা দেখলে হবে না, তার কোন কোনায় কোথায় কি হচ্ছে সেই কোনাটাকে আমাকে বের করতে হবে, সেই অ্যাঙ্গেলটাকে দেখতে হবে যে হার্টের অ্যাট্রিয়ার ঠিক এই জায়গাটা কি হচ্ছে, ভেন্ট্রিকলের ল্যাটারাল বর্ডারে কি হচ্ছে, ভেন্ট্রিকল অথবা সেপ্টামে কি হচ্ছে, এই পাশটা কি হচ্ছে, আমি এদিক দিয়ে তাকালে তো ওদিকটা দেখতে পারবো না। তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হার্টকে দেখা হচ্ছে, আর বিভিন্ন অ্যাঙ্গেলকে দেখতে গিয়ে বিভিন্ন ধরনের লিড আবিষ্কার হচ্ছে, যে লিডগুলো দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা হার্টকে দেখতে পারি। তাহলে ইসিজি কি? এত কথার মানে হচ্ছে ইসিজিটা আসলে কি? ইসিজিটা ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। যদি ইসিজির নাম নিয়ে সমস্যা আছে, ইসিজিকে আমরা সাধারণত ইলেকট্রোকার্ডিওগ্রাম বলি, ঠিক আছে। গ্রাম মানে হচ্ছে যে যন্ত্রকে সাধারণত গ্রাম বলি আমরা, স্পাইরোগ্রাম যেমন বলি একটা গ্রাম, কিন্তু যেটা রিপ্রেজেন্ট করে ওটা একটা গ্রাফ, ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ঠিক আছে। তাহলে যে একটা পেপার আমরা গ্রাফ আকার, যে পেপারের মধ্যে হার্টের এই কার্ডিয়াক সাইকেলের যে প্রত্যেকটা ইভেন্টকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আমি যেটা দেখতেছি, অর্থাৎ ভ্যারিয়াস ইলেকট্রিক্যাল চেঞ্জ, হার্টের মধ্যে যে ভ্যারিয়াস ইলেকট্রিক্যাল চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাকে আমি যখন একটা ট্রেসিং পেপারে দেখতে পাচ্ছি, সেটাকে আমরা বলছি ইসিজি। সো ইসিজি সংজ্ঞাটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভ্যারিয়াস ইলেকট্রিক্যাল চেঞ্জেস ইন দ্য হার্ট। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভ্যারিয়াস ইলেকট্রিক্যাল চেঞ্জেস ইন দ্য হার্ট, এটাকে আমরা বলছি ইসিজি। ইসিজি হচ্ছে তাহলে দেখতে কিরকম, গ্রাফটা আসলে কেমন হয়, আমরা বেসিক কনসেপ্ট অফ ইসিজি পড়ব, আমরা বেসিক কিভাবে গ্রাফ তৈরি হচ্ছে সেটা বলবো। আজকে লেকচারটা একটু সবাইকে মনোযোগ দিয়ে করার জন্য বলছি, কারণ জিনিসগুলো একেবারেই বেসিক, একটু মনোযোগ না দিলে জিনিসটা বোঝা কঠিন হয়ে যাবে। তো তার আগে আমরা একটু আগে জানতে হবে যে একটা ইসিজি আসলে নর্মাল ইসিজি কেমন হয়।
অংশ থাকে, আমরা জানি ইসিজি কিছুই না, কিছু আপস অ্যান্ড ডাউন, অর্থাৎ কিছু আপওয়ার্ড রিফ্লেকশন, ডাউনওয়ার্ড রিফ্লেকশনের ফলাফল, অর্থাৎ আয়ন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেইটা নিয়ে হচ্ছে ডিরেকশন কিভাবে যাচ্ছে সেইটা হচ্ছে কাজ। তো এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা প্রথম একটা ছোট ওয়েভ যেটার নাম হচ্ছে পি ওয়েভ, একটা ছোট্ট ডাউনওয়ার্ড ডিফ্লেকশন, এটাকে আমরা বলি কিউ আর এস টি। ঠিক আছে, এটা হচ্ছে একটা নর্মাল ইসিজি ট্রেসিং, একটা নর্মাল ইসিজি ট্রেসিং। এই জায়গাটা একটু বেশি হয়ে গেছে, কিউটা শুধু একটা নচ হবে, এটাকে বলি পি, এই জায়গাটা কিউ, দা আর এস এন্ড টি। এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, হার্টের যে টোটাল অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকুলার যে সিস্টোল অথবা ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন সেটা পুরোটাই হচ্ছে এই জায়গাটুকু দিয়ে, এই অংশটুকু দিয়ে বোঝা যায়। এটা হচ্ছে একটা নর্মাল সিস্টেম। তাহলে এখানে আছে কি কি, পি ওয়েভ, কিউ আর এস এন্ড টি, এই পার্ট। এর মধ্যে কিউআরএস কে আমরা একসাথে বলি কিউআরএস, কিউ আর এস কমপ্লেক্স। কমপ্লেক্স মানে তাহলে সবগুলো মিলে আসলে একটা কাজ করছে। ঠিক আছে, তারপরে আমরা কিছু দূরত্ব চিন্তা করি, পি এর সাথে আর এর এই অংশটাকে আমরা বলি পি আর ইন্টারভাল। ঠিক আছে, পি আর ইন্টারভাল। ঠিক আছে, এস টি ইন্টারভাল, টি থেকে আবার এই পি পর্যন্ত ব্যাকওয়ার্ড টি পি ইন্টারভাল। এরকম হচ্ছে কিছু জিনিস আছে, সেটা আমরা ডিটেইলসে পরে জানবো। তাহলে এই যে বললাম আমরা একটা আপওয়ার্ড পি, তারপরে একটা কিউআরএস, তারপরে একটা টি ওয়েভ, এই যে জিনিসগুলো এরা আসলে কিভাবে তৈরি হচ্ছে এটা বুঝতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেই বেসিক কনসেপ্টে, অ্যাকশন পটেনশিয়ালে। অ্যাকশন পটেনশিয়াল আমরা সবাই জানি যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যখন থাকে হার্টের টিস্যুতেও, যখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থাকে তাহলে এটা হচ্ছে কোনো নেগেটিভিটি নেই। অর্থাৎ যদি আমরা এটাকে মেজার করি কোনো মিটারের সাহায্যে, যেহেতু এখানে কোনো হচ্ছে ইলেকট্রিক্যাল চেঞ্জ হচ্ছে না, এটা ওই মিটারে কিন্তু জিরো দেখাবে, অর্থাৎ নেগেটিভ দেখাবে, অর্থাৎ এটাতে কোনো চেঞ্জ হচ্ছে না, এটার কোনো মুভমেন্ট দেখা যাবে না। তাহলে ইলেকট্রিক্যাল কোনো কানেক্টর অর্থাৎ গ্যালভানোমিটার যেটাতে আমরা মেজার করি বা কিছু সেরকম কোনো কিছুর মধ্য দিয়ে যদি আমরা হচ্ছে এটাকে হার্টের নর্মাল যখন হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অবস্থায় হার্ট থাকে, হার্টের কোনো অর্থাৎ মনে করি যে এসএ নোড কোনো সিগন্যাল পাঠায়নি, এসএ নোডের কোনো ট্রিগারিং সিগন্যাল নাই, কোনো স্টিমুলেশন আসে নাই, তাহলে ওই অবস্থাটাকে আমরা বলছি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে এখানে কোনো আয়নের মুভমেন্ট হচ্ছে না। সেক্ষেত্রে এখানে যদি আমরা মেজার করি মিটার দিয়ে মাপি, অর্থাৎ আমরা যে মিটারগুলো মাপি সেই মিটার দিয়ে যদি মাপি, জিরো হলে কাঁটাটা কিন্তু জিরোর দিকেই থাকবে। ঠিক আছে, এটা যদি কোনো মিটার হয়, মিটার যদি হয় কাঁটাটা কিন্তু জিরোর দিকে হবে, কারণ এখানে আছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। ঠিক আছে, এসএ নোড থেকে কোনো ইম্পালস তখনও আসেনি। যে মুহূর্তে এসএ নোড ট্রিগার করবে অর্থাৎ ইম্পালস জেনারেশন হওয়া শুরু করবে, আমরা হার্টের একটা অংশ নিয়ে যদি কোনো একটা অংশ ছোট একটা মাসল বা ফাইবার নিয়ে চিন্তা করি, তাহলে আমরা জানি কি, আমরা জানি সোডিয়াম ঢোকা শুরু হবে, সোডিয়াম যাবে হার্টের ভিতরে, তাহলে সোডিয়াম ফার্স্ট সোডিয়াম চ্যানেল ঢুকবে, সোডিয়াম ঢুকতেছে, তার মানে কি ডিপোলারাইজেশন হচ্ছে, তাহলে এইটা যদি আমরা হার্ট চিন্তা করি, অর্থাৎ আমরা যদি এইটাকে যদি আমরা হার্ট চিন্তা করি, তাহলে এটা রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, এবং আমরা সবাই জানি যে এখানে আছে আমাদের সেই ট্রিগারিং এরিয়া হচ্ছে এসএ নোড। এই এসএ নোড থেকে যখন ইম্পালস জেনারেশন হওয়া শুরু করে, তার মানে হচ্ছে কন্ডাকশন শুরু হয়, তার মানে হচ্ছে আমার ইলেকট্রিক্যাল চেঞ্জ হওয়া শুরু হচ্ছে, তার মানে হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল শুরু হচ্ছে। সো অ্যাকশন পটেনশিয়াল যখন শুরু হবে, যে কোনো একটা ফাইবার যদি আমরা পার্ট চিন্তা করি, সেখানে সোডিয়াম যাওয়া শুরু করলো, তাহলে কি হবে, যখনই সোডিয়াম যাবে আমরা জানি আপওয়ার্ড উপরের দিকে যাবে। কিন্তু এই আপওয়ার্ড মানে
মানেই যে আমার এখানে ইসিজিতে আপওয়ার্ড হচ্ছে তা কিন্তু না, তা কিন্তু না। চিন্তা করতে হবে আমার যে কন্ডাকশনের যে হচ্ছে মাসলগুলো, তাহলে এই এসএ নোড যখনই তার ইম্পালস ছড়াচ্ছে এসএ নোড থেকে আশেপাশে এই যে অ্যাট্রিয়াল মাসলগুলো, সেই মাসলগুলোতে কিন্তু অ্যাকশন ছড়িয়ে যাচ্ছে। কিভাবে ছড়িয়ে যাচ্ছে আমরা জানি, কি হচ্ছে প্রপাগেশন হয় যে ইলেকট্রিক্যাল ইসে। কিভাবে, যখন একটা এরিয়া কন্ডাকশন হয়, অ্যাকশন পটেনশিয়াল হয়, ডেভেলপ করে, সে তখন পাশের গুলোকে স্টিমুলেট করে পাশের এরিয়াটাকে, তাহলে সেই এরিয়াটাতে আবার অ্যাকশন পটেনশিয়াল হয়, সেখান থেকে কিন্তু পাশের এরিয়াটাতে আবার হয়, সেখানে আবার অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপ করে। এভাবে গ্রাজুয়ালি কিন্তু পুরো ফাইবারে ছড়িয়ে যায়। আর আমরা জানি কার্ডিয়াক মাসলের সবচেয়ে বেশি সুবিধা কি হচ্ছে, কার্ডিয়াক মাসলে হচ্ছে আমরা দেখেছিলাম যে ভেন্ট্রিকুলার মাসল বা অ্যাক্টিন মাসল কি হচ্ছে, এটার ভিতরে প্রপার্টিজ আমরা পড়েছিলাম, ফাংশনাল সিনসাইটিয়াম হিসেবে কাজ করে, কারণ এর ভিতরে গ্যাপ জাংশন বেশি। যত বেশি গ্যাপ জাংশন হবে, গ্যাপ জাংশন যত বেশি হবে, এই যে ইলেকট্রিক্যালের যে ট্রান্সফার, সেই ট্রান্সফারটা অনেক দ্রুত হয়ে যাবে। অর্থাৎ যে ইম্পালস, যে অ্যাকশন শুরু হলো, সেই যে ট্রিগার করলো, সেই ট্রিগারিং এর অ্যাকশনটা খুব দ্রুত কিন্তু অ্যাট্রিয়া বরাবর ছড়িয়ে যাচ্ছে। এই যে অ্যাট্রিয়া বরাবর যে ছড়িয়ে যাচ্ছে, সেই যে ফাংশন, যে অ্যাকশনটা ছড়িয়ে যাচ্ছে, এটাকে যদি আমরা একটা হচ্ছে ভেক্টর বলি, আমরা জানি যে কোনো ইকে ভেক্টরে চেঞ্জ করা যায়, সেটাকে যদি চেঞ্জ করি, অর্থাৎ গ্রাফিক্যাল ইতে যদি আমরা এটা যদি আমরা একটা হচ্ছে মিটারে হচ্ছে মাপতে যাই, সেটার যে ডিরেকশনটা হবে, ঠিক আছে, সেই ডিরেকশনটা হবে হচ্ছে গ্র্যাজুয়ালি আমরা জানি যে পুরো অ্যাট্রিয়াতে ছড়িয়ে যায়। এখন যদি আমরা সেই অ্যাট্রিয়াল মাসল যে অংশটাকে, যেটাকে নিয়েছি, সেটাকে যদি চিন্তা করি, ঠিক আছে, তার যদি দুটো পার্ট মনে করি, এ আর বি, দুই প্রান্তে, তাহলে এ থেকে বির দিকে কিন্তু আমার ইম্পালস যাচ্ছে। এবং এটা যদি হয় মাইনাস এবং বিটা যদি হয় প্লাস, অর্থাৎ এটা যদি এই এন্ড থাকে নেগেটিভ এন্ড এবং এটা হয়েছে পজিটিভ এন্ড, তাহলে এ থেকে বির দিকে যখন আমার ইম্পালস যাবে, অর্থাৎ যদি আমি কোনো ইলেকট্রোড বসাই, নেগেটিভ ইলেকট্রোড এবং পজিটিভ ইলেকট্রোড, এটা যদি চিন্তা করি, আমি যদি একটা ইলেকট্রোড বসাই, একটা ইলেকট্রোড যদি বসানো থাকে যেটা নেগেটিভ অথবা এবং পজিটিভ, এই যে পাশ থেকে নেগেটিভ থেকে আমার যদি ইম্পালস পজিটিভের দিকে যাওয়া সরে, তাহলে এই যে ইম্পালসের যে সামেশনটা হবে, যে ভেক্টরটা তৈরি হবে সামেশনের, সেটা কিন্তু পজিটিভ হবে। আলটিমেটলি এটা কিন্তু পজিটিভ হবে, পজিটিভ ইম্পালস হবে। পজিটিভ ইম্পালস হবে মানে কি, তাহলে এখানে যদি পজিটিভ থাকে আর এটা যদি মিটারে নেগেটিভ থাকে, তাহলে এই কাঁটাটা কিন্তু পজিটিভের দিকে আসবে, পজিটিভের দিকে আসবে। জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো। আমি শুধু বলতে চাচ্ছি যে আমি যদি কার্ডিয়াক মাসল থেকে একটা ছোট্ট অংশ নিয়ে আমরা যদি একটা ছোট্ট ফাইবারকে চিন্তা করি, নর্মালি কি হয়, আমরা জানি রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে কোনো ইলেকট্রিক্যাল চেঞ্জ হচ্ছে না, সব রেস্টিং আছে। সো আমার যদি এটা কোনো মিটারের কাটা, এখানে যদি আমরা কোনো ইলেকট্রোড বসিয়ে রাখি, এক পাশে নেগেটিভ এবং একটা পজিটিভ যদি প্রান্ত থাকে, আমরা যদি এটাকে একটা কানেক্টরের সাথে কানেক্ট করি, যেটা আমাকে মিটার মাপ দিবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে আমি কিন্তু পাবো হচ্ছে কোনো চেঞ্জ পাবো না, এটাকে আমরা বলছি জিরো। জিরো মানে কি হবে, জিরো মানে আমার ট্রেসিং পেপারে কোনো আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড কোনো রিফ্লেকশন পাওয়া যাবে না, আপওয়ার্ডও পাওয়া যাবে না, ডাউনওয়ার্ড পাওয়া যাবে না। তাহলে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যখন হবে, তখন কিন্তু আমি স্ট্রেট লাইন পাবো। যখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হবে, রেস্টিং থাকবে, রেস্টিং স্টেজে থাকবে, তখন কিন্তু আমি এক স্ট্রেট লাইন পাবো, সোজা লাইন পাবো, উপরে নিচে কোনো চেঞ্জ পাবো না। এখন যখন এসএ নোড ট্রিগার করবে, স্টিমুলেশন যাওয়া শুরু করবে, আয়ন ঢোকা শুরু করলো, প্রোপাগেশন হচ্ছে আয়নের, সেক্ষেত্রে সোডিয়াম যখন ঢোকা শুরু করলো, আমরা জানি অ্যাকশন পটেনশিয়াল হবে, অ্যাকশন পটেনশিয়াল শুরু করবে। এবং এই যে স্টিমুলেশন, এই যে আমার যে এসএ নোডের ইম্পালস, সে কি করবে, অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলার দিকে আসা শুরু করবে। এখন এই যে অ্যাট্রিয়া আর ভেন্ট্রিকুলার মধ্যে ফাইব্রাস অ্যানুলাস আছে, এরা তো কোনো কন্ডাকশনে কাজ করে না। অ্যাট্রিয়া থেকে একমাত্র পথে আসার জায়গা যেটা স্টিমুলেটেড হতে পারে, সেটা হচ্ছে এভি নোড। এই অ্যাট্রিয়ার আর কোনো জায়গা কিন্তু স্টিমুলেটেড হতে পারে না, তারা শুধু এর যে হচ্ছে কন্ডাকশন করতে পারে না। সো অ্যাট্রিয়া থেকে এসএ নোড থেকে সরাসরি আসতে পারে এভি নোডে। আর যেটা হয় যে এসএ নোডের যে ইম্পালস তৈরি হয়েছে, আমরা জানি যে ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে হচ্ছে এভি নোডে আসে, এবং হচ্ছে এই ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, এর যে কার্ডিয়া গ্যাপ জাংশন যেহেতু আছে, সেহেতু হচ্ছে পুরো অ্যাট্রিয়াটা একটা ফাংশনাল সিনসাইটিয়াম হিসেবে কাজ করে। ফলে যখন স্টিমুলেশন শুরু হয়, অর্থাৎ হচ্ছে আয়ন যা শুরু করে দেয়, সেই আয়ন যখন যাচ্ছে, সেই আয়নের কারণে এখানে যে ডিপোলারাইজেশন হচ্ছে পুরোটা জুড়ে হবে।
এই ডিপোলারাইজেশনটা পুরোটা জুড়েই হচ্ছে। পুরোটা জুড়ে যখন ডিপোলারাইজেশন হচ্ছে, এর যে সামেশন, অর্থাৎ এখানে যে অ্যাকশন পটেনশিয়ালের যে সামেশন, সেই সামেশনটা কোন দিকে হবে? যেহেতু সে নেগেটিভ থেকে, ঠিক আছে, পজিটিভের দিকে যাচ্ছে, তার মানে পজিটিভ হবে, ঠিক আছে। এবং এটা যেহেতু এই সাইড থেকে এই পাশে, তাহলে লেফট থেকে রাইটে হচ্ছে তার মূল, অর্থাৎ এই সব যে টোটাল কন্ডাকশন, সেই কন্ডাকশনটা হচ্ছে রাইট থেকে লেফট, রাইট থেকে ডাউনওয়ার্ডস হয়ে যাচ্ছে, ডান দিকে আমার যে রাইট সাইডে ছিল সে রাইট থেকে কিছুটা অ্যাঙ্গেল হয়ে সে কিন্তু নামছে, কিন্তু পজিশন আছে ডান দিকে। এবং কখন হয়, যদি আমার এখানে যদি কোনো নেগেটিভ থাকে, এখানে যদি আমার পজিটিভ ইলেকট্রোড থাকে, তাহলে সে যাচ্ছে পজিটিভের দিকে। যেহেতু পজিটিভের দিকে যাচ্ছে, সেহেতু আপওয়ার্ড একটা রিফ্লেকশন দিবে, অর্থাৎ হচ্ছে এইটা পজিটিভের দিকে চলে আসতেছে। অর্থাৎ যে গ্রাফটা আমার জিরোতে ছিল, সেই গ্রাফটা দেখাচ্ছে যে এর পজিটিভ হলো। কতটুকু পজিটিভ হলো? এখন কথা হচ্ছে ভেন্ট্রিকেলের মাসল এবং অ্যাট্রিয়াল মাসল দুটোর মধ্যে পার্থক্য আছে। অ্যাট্রিয়াল মাসলের তুলনায় ভেন্ট্রিকুলার মাসল অনেক বেশি থিক, যে কারণে অ্যাট্রিয়া থেকে যে কন্ডাকশন হয়, এটার যে হচ্ছে ভেক্টরটা আছে, এটার যে সামেশনটা আছে, সেটা কিন্তু মডারেট হবে, খুব বেশি হবে না, যেহেতু থিকনেস কম। যেহেতু এখানে হচ্ছে সোডিয়াম যে চ্যানেল ঢুকতেছে, সে চ্যানেলের সংখ্যা কম, অ্যাকশন পটেনশিয়ালটা রিলেটিভলি কম ভেন্ট্রিকুলার তুলনায়। ভেন্ট্রিকল যেহেতু অনেক বেশি মোটা, অনেকটা জায়গা জুড়ে হচ্ছে এবং এখানে চ্যানেলও বেশি হচ্ছে, বেশি সোডিয়াম ঢুকবে, বেশি অ্যাকশন পটেনশিয়াল হবে, তাহলে ওটা হবে মুভমেন্ট। এইটার যে মুভমেন্টটা, সেটা হবে কি রকম? এটার মুভমেন্ট হয় স্লোলি, আমি ধীরে ধীরে খুব অল্প পরিসরে আমি পজিটিভের দিকে আসবো। কিন্তু ভেন্ট্রিকেলের ক্ষেত্রে কি হবে? ভেন্ট্রিকেল যেহেতু বেশি মোটা, সেহেতু এটা মুভমেন্টটা খুব দ্রুত হবে, ঠিক আছে। তাহলে এই যে আমরা বললাম ফার্স্ট ওয়েভ, সেটা হচ্ছে পি ওয়েভটা ইন্ডিকেট করে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, অর্থাৎ হচ্ছে ভেন্ট্রিকুলার যে সিস্টোলের আগে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হবে তার আগে কিন্তু পিওএফটা হয়, অর্থাৎ অ্যাকশন পটেনশিয়াল এখানে যাওয়া শুরু করে দেয়। তাহলে এই যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, অর্থাৎ হচ্ছে সোডিয়াম ঢুকে ডিপোলারাইজেশন ঘটছে, একটা অ্যাকশন পটেনশিয়ালের ডিপোলারাইজেশন পার্টটা হচ্ছে। এই ডিপোলারাইজেশন হওয়ার জন্য, যেহেতু এটা পজিটিভের দিকে, পজিটিভ অ্যাকশনের দিকে, অর্থাৎ আমরা যেটা বুঝতেছি এখানে মাইনাস আর এখানে প্লাস, আমরা যদি ইলেকট্রোড চিন্তা করে এখানে যদি আমরা এটা মেজার করার চেষ্টা করি, সেই মেজারিং এটাও রাখি, সেক্ষেত্রে আমি মেজার পাবো যেটা, যে এটা যেহেতু পজিটিভের দিকে যাচ্ছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভের দিকে যেহেতু যাচ্ছে অ্যাট্রিয়াল রিটার্নটা, সেজন্য আমি একটা আপওয়ার্ড হচ্ছে রিফ্লেকশন পাবো, অর্থাৎ তখন আমি এখানে আমার যে পি ওয়েভটা পাবো। এখন যেহেতু অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, অ্যাট্রিয়াল মাসলের থিকনেস অল্প, সেজন্য ইনফেকশনটাও একটু কম হবে, স্পিডটা কম থাকবে, তাহলে ধীরে সুস্থে হচ্ছে, একটু সময় নিচ্ছে, কিন্তু আপওয়ার্ড হচ্ছে না। যেহেতু গতি কম, সেহেতু আমাদের যে পি ওয়েভটা, সেই পি ওয়েভটা এরকম টাইপের হচ্ছে, খুব শার্প হচ্ছে না। শার্প হলে লম্বা এরকম হতো, সময় কম নিত, কিন্তু শার্প হচ্ছে না। অ্যাট্রিয়ার ভিতরে যে কন্ডাকশনটা হচ্ছে, সেই কন্ডাকশনে যেহেতু মাসেলের থিকনেস কম, যেহেতু এখানে অ্যাকশন পটেনশিয়ালের চ্যানেলগুলো কম, সেই কারণে এটা একটা হচ্ছে মডারেট টাইপের হচ্ছে পাবো আমরা। আর সেই কারণে এটার হচ্ছে যে রিফ্লেকশনটা, সেই রিফ্লেকশনটা কিন্তু অনেক লম্বা না, এই রিফ্লেকশনটা হচ্ছে ছোট, যেটাকে আমরা বলছি পি ওয়েভ। তাহলে পি ওয়েভ ইন্ডিকেট করতেছে কেন? পি ওয়েভ ইন্ডিকেট করতেছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। এখন আমরা যেটা বললাম সেটা হচ্ছে ভেন্ট্রিকল। অ্যাট্রিয়া থেকে যখন হচ্ছে ইম্পালস চলে আসে হচ্ছে এভি নোডে। এভি নোড থেকে অ্যাট্রিয়া আমরা জানি এভিনোডাল যে জাংশন দিয়ে প্রথমে বান্ডল অফ হিস, আর বান্ডল অফ হিস থেকে আমরা জানি কন্ডাকশন এইভাবে হয়, প্রথমে হচ্ছে এপিক্যাল পার্টে হবে এবং আলটিমেটলি লাস্ট পার্ট আমরা জানি বেসাল পার্ট, পোস্টেরিয়র বেসাল পার্ট, সেটা হচ্ছে লাস্ট যেখানে অ্যাকশন যাবে। তাহলে প্রথম যখন এভি নোড থেকে ইম্পালস আসলো, তাহলে এই যে এসএ নোড দিয়ে ইম্পালস যাচ্ছে, এই ইম্পালসের জন্য একটা আপওয়ার্ড ইমপ্রেশন পাচ্ছি। যাওয়ার পর সে চলে আসলো এভি নোডে, কিন্তু এভি নোডে গিয়ে ইম্পালসটা ট্রান্সমিট হতে পারে না। আমরা সবাই জানি এভিনোডাল ডিলে আছে, কারণ ওখানে র্যাড জাংশন কম, ওখান দিয়ে যেতে সময় লাগে। এই যাওয়ার সময়ের জন্য কিছুটা সময় কোনো
কারেন্টের ফ্লো থাকে না, ওটা আবার সে রেস্টিং স্টেজে চলে যাচ্ছে। যেহেতু এখান থেকে কোনো স্টিমুলেশন এভি নোডের পরে হচ্ছে ভেন্ট্রিকলে আসে নাই, সেহেতু কিন্তু আমরা একটা শর্ট হচ্ছে স্ট্রেট লাইন পাচ্ছি। ঠিক আছে, একটা শর্ট স্ট্রেট লাইন পাচ্ছি, যেটা হচ্ছে ইন্ডিকেট করতেছে আমার হচ্ছে এই যে এরিয়াটা ইন্ডিকেট করতেছে এভি নোডাল ডিলে। এভি নোডাল ডিলে অর্থাৎ এই যে জায়গাটা পি ওয়েভের পর যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা তো ইন্ডিকেট করতেছে এভি নোডাল ডিলে, যে এই এভি নোড দিয়ে ইম্পালস যেতে যে সময়টা নিচ্ছে, ওই সময় তো বেসিক্যালি কোনো আয়নের চেঞ্জ এখানে হচ্ছে না, ভেন্ট্রিকালে কোনো চেঞ্জ আসছে না। আমরা ভেন্ট্রিকাল দেখবো এখন, অ্যাট্রিয়া আমরা দেখে ফেলছি, অ্যাট্রিয়াতে কি ঘটতেছে, তারপরে আমরা এখন ক্যামেরা দেখবো ভেন্ট্রিকালে কি ঘটতেছে। ভেন্ট্রিকালে কি ঘটতেছে দেখার জন্য আমার ওই যে অ্যাকশন পটেনশিয়ালের ট্রিগারের যে ইম্পালস, সেই ইম্পালস আসতে হবে ভেন্ট্রিকালে। ভেন্ট্রিকালে আসার আগে তাকে এভি নোড দিয়ে যেতে হবে। এভি নোড দিয়ে যখন যাবে তখন এভি নোড স্বাভাবিকভাবে, আমরা সবাই জানি এভি নোড দিয়ে যেতে যেহেতু বাধা অনেক, যেহেতু এখানে গ্যাপ জাংশন কম, সেহেতু এভি নোড দিয়ে যেতে সময় লাগে। ঠিক আছে, 0.1 সেকেন্ড 16 সেকেন্ড টোটাল লাগে, যেটা আমরা বলেছিলাম। সেই সময়টা হচ্ছে প্রয়োজন, আর এই সময়ের মধ্যে যেটা হয় এখানে ইম্পালস কিছু আসে না, তাহলে ভেন্ট্রিকালে তখনও কোনো আমার রেস্টিং স্টেজে আছে সেই মুহূর্তে। সেই জন্য ইলেকট্রিক্যালি আমি চেঞ্জ পারবো না, আর ইলেকট্রিক্যাল চেঞ্জ পারবো না বলে পি এর পর আমরা একটা স্ট্রেট লাইন পাচ্ছি। ঠিক আছে, এখন এই বান্ডেল অফ হিলস যখন ইম্পালস যখন যাচ্ছে, আমরা জানি আমরা যে কন্ডাকশন অফ ইম্পালস, সেই কন্ডাকশন ইম্পালসে বলেছিলাম লেফট থেকে রাইটের দিকে, বান্ডেল দিয়ে যখন ইম্পালস হয় সেই কন্ডাকশনটা লেফট টু রাইটের দিকে যায়, লেফট থেকে রাইটের দিকে, লেফট হয়ে রাইটের দিকে যাচ্ছে। তাহলে এই যে লেফট টু রাইট প্যাটার্নের কারণে এখানে যে মাসেলগুলো, বান্ডেলগুলো যে মাসেলগুলোতে যে অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে, সেই অ্যাকশন পটেনশিয়ালের মুভমেন্টটা চলে যাচ্ছে কিন্তু এই দিক দিয়ে, নেগেটিভের দিকে, নেগেটিভের দিকে। এখানে এইটুক জায়গায় এই যে বান্ডেলের শর্ট জায়গায়, সেটার কিন্তু মুখ চলে যাচ্ছে হচ্ছে নেগেটিভের দিকে, এটার মুখ চলে যাচ্ছে কিন্তু নেগেটিভের দিকে, এদিকে, অর্থাৎ এই নেগেটিভের দিকে। তাহলে কি রিফ্লেকশনটা কি পাবো আমি, গ্রাফ যখন আসবে সেখানে কিন্তু আমি পজিটিভ পাবো না, যেহেতু নেগেটিভ হবে, নেগেটিভ মানে নিচের দিকে দেখাবে, ডাউনওয়ার্ড দেখাবে, তখন আমি একটা ছোট্ট নচ পাবো, ছোট্ট নচ পাবো, অর্থাৎ ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। কিন্তু প্রবলেম হচ্ছে যেহেতু ভেন্ট্রিকেলটা হচ্ছে অনেক বেশি থিক, ভেন্ট্রিকেলের মাসলগুলো অনেক বেশি থিক, তাহলে ইন দ্য মিন টাইম হচ্ছে আমার এই কন্ডাকশন চলে আসছে বেজের দিকে, পার্কিনজি ফাইবারে, এবং এই বেজ থেকে বেজে অ্যাপিক্যাল এরিয়াতে, সরি বেজে বলছি অ্যাপিক্যাল এরিয়াতে, পুরোটা জুড়ে কিন্তু আমার কন্ডাকশন হচ্ছে, এবং কন্ডাকশনটা যাচ্ছে কিন্তু এইভাবে, এই যে কন্ডাকশন যাচ্ছে সেটা কিন্তু অনেক, যেহেতু ভেন্ট্রিকুলার মাসলটা অনেক বেশি ঠিক, তাহলে সেই দুইটা রাইট এবং লেফট ভেন্ট্রিকুলার যে সামেশন হবে, তার অ্যাকশন পটেনশিয়ালের যে ভেক্টরের যে সামেশনটা হবে, সেটা কিন্তু হবে অনেক বড়, অনেক বড়, এবং খুব শার্প, কারণ খুব অল্প সময়ে অনেক দ্রুত হচ্ছে কন্ডাকশন হচ্ছে, অনেক বেশি সোডিয়াম ঢুকে গেছে অনেক লম্বা একটা সময়, তো একটা লম্বা হচ্ছে র্যাপিড একটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল হবে। যেহেতু এই র্যাপিড অ্যাকশন পটেনশিয়াল যেটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে এই পজিটিভ সাইডের দিকে, পজিটিভের দিকে, তাহলে এখানে আপওয়ার্ড রিফ্লেকশন পাবো। তাহলে এই যে ছোট্ট একটা ডিফ্লেকশন হয়েছিল, এই যে ছোট্ট একটা কোণা তৈরি হলো, যেটাকে আমরা বলতে চাচ্ছি কিউ, এই কোণাটা তৈরি হচ্ছে মেইনলি সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য। সেপ্টামে যখন ডিপোলারাইজেশন হচ্ছে তখন আমি হচ্ছি এই ছোট্ট কিউটা পাবো নিচের দিকে, কারণ এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে উল্টো দিকে, নেগেটিভের দিকে, কারণ এর মাসলগুলো এভাবে অ্যাক্টিভেশন হচ্ছে, তাহলে মুখ চলে যাচ্ছে এদিকে নেগেটিভের দিকে, সেই জন্য আমি ডিপ্লেশন পাচ্ছি উল্টা, সেই জন্য একটা নেগেটিভ গ্রোথ পাবো। কিন্তু ইন দ্য মিন টার্ম ভেন্ট্রিকেলের যে অ্যাকশন পটেনশিয়াল শুরু হয়ে গেল, ডিপোলারাইজেশন হলো, তাদের তো অ্যাকশন অনেক বেশি সোডিয়াম ঢুকতেছে, থিকনেস যেহেতু বেশি, অনেক বেশি অ্যাকশন হচ্ছে, তার ফলে যে ভেক্টর যে পাচ্ছি আমি ইলেকট্রিক্যাল ইটা, সেটা হচ্ছে পজিটিভের দিকে, এবং সেটা পরিমাণ অনেক বেশি, সেজন্য আমি একটা শার্প আপওয়ার্ড পাবো। তাহলে নিচে যেতে নিচে যখন ডিফ্লেকশন যেতে শুরু হয়ে যায় ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন সেপ্টামের পরে, তার ফলে কি হবে, একটা লম্বা আপওয়ার্ড হচ্ছে আমরা রিফ্লেকশন পাবো। যেহেতু ভেন্ট্রিকল দিয়ে যাচ্ছে অ্যাকশন পটেনশিয়াল এবং পজিটিভিটির দিকে যাচ্ছে, সেই জন্য আমরা কি পাচ্ছি, আমরা একটা বড় লম্বা আপওয়ার্ড রিফ্লেকশন পাচ্ছি, যেটাকে আমরা বলতেছি আর ওয়েভ। তাহলে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন হচ্ছে
কোন জায়গাটায় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এপিক্যাল এরিয়া। এপিক্যাল এরিয়া কিন্তু ভেন্ট্রিকলের সাথে আবার জ্বালা আছে। জ্বালা হচ্ছে এই যে আমরা জানি কন্ডাকশন অফ দ্য হার্ট, হার্টের যে কন্ডাকশন, সে হার্টের কন্ডাকশন তো এই এপিক্যাল থেকে আবার বেজের দিকে যাবে। সর্বশেষে যে কন্ডাকশন হয় সেটা হচ্ছে বেজাল এরিয়া। পোস্টেরিয়র বেজাল এরিয়াতে সবশেষে কন্ডাকশন হয়। তাহলে পোস্টেরিয়র বেজাল এরিয়াতে যখন এখানে এসে ইম্পালসটা এইভাবে যখন এই কন্ডাকশনটা যাবে, তাহলে অ্যাকশন পটেনশিয়াল তখন এরকম করে তৈরি হচ্ছে, এরকম করে তৈরি হচ্ছে। তাহলে তখন আবার নেগেটিভ একটা ইনফ্লেশন তৈরি হচ্ছে উল্টো দিকে, কারণ এর মুখ হচ্ছে নেগেটিভের দিকে, এদিকে পজিটিভের দিক, এদিকে হচ্ছে নেগেটিভের দিক। তাহলে মুখ চলে যাচ্ছে আবার নেগেটিভের দিকে, অর্থাৎ পোস্টেরিয়র পার্টে, অর্থাৎ ভেন্ট্রিকলের শেষ পর্যায়ে যখন অ্যাকশন পটেনশিয়াল চলে তখন কিন্তু মুখ ঘুরে গেল, মুখটা ঘুরে নেগেটিভের দিকে চলে গেল। তার ফলে কি হচ্ছে, তাহলে এই যে পজিটিভ একটা রিফ্লেকশন আমরা পাচ্ছিলাম সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনে এপিক্যাল এরিয়ার দিকে, তাহলে লম্বা একটা হচ্ছে ইনফ্লেশন পাচ্ছি। পেজ যখন নর্মালে আসা চিন্তা, ইন দ্য মিন টাইম আমার এপিক্যাল বেজাল এরিয়া, পোস্টেরিয়র এরিয়া, সেই এরিয়াতে হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল ডিপোলারাইজেশন হচ্ছে লাস্টলি এবং লাস্টলি হতে গিয়ে আমরা অবাক হয়ে দেখলাম যে আরে এ তো নেগেটিভের দিকে যাচ্ছে, এর মুখ তো হচ্ছে নেগেটিভের দিকে। তখন এটা আর নর্মালে না এসে আরেকটু নিচে নেগেটিভ ইনফ্লেশন দিয়ে দেয়। এটাকে এই লম্বা অংশ যেটা উপরে আপওয়ার্ড এটাকে আমরা বলছি আর, আর নিচে যেটা চলে যাচ্ছে এটাকে আমরা বলছি এস। নিচে যেটা যাচ্ছে অর্থাৎ বেজাল এরিয়াতে, অর্থাৎ এস যেটা, সেটা আসলে ইন্ডিকেট করতেছে আমাদের পোস্টেরিয়র বেজাল এরিয়াটাকে। তাহলে যদি একটু আগেরটা দেখি তাহলে পি ইন্ডিকেট করতেছে আমার অ্যাট্রিয়ার এবং এসএ নোডকে, এসএ নোড থেকে ট্রিগার হচ্ছে প্লাস এরিয়া এসএ নোড দিয়ে কন্ডাকশন পুরোটাতে ছড়িয়ে গেছে, এটাকে আমরা পি ওয়েভ দিয়ে হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন ঠিক মতো হচ্ছে সেটা বুঝতে পারি। এরপরে আমরা একটা স্ট্রেট লাইন পাচ্ছি, কারণ হচ্ছে এভি নোড দিয়ে, এভি নোডাল ডিলে, কারণ এটা দিয়ে কোনো ইম্পালস যাচ্ছে না, ওই সময়টা আমার ইলেকট্রিক্যাল চেঞ্জ হচ্ছে না, রেস্টিং এর কন্ডিশন চলে আসছে, তখন হচ্ছে আমি একটা স্ট্রেট লাইন পাচ্ছি। যাওয়ার পর যখন এভি নোডের পরে যখন সেপ্টাল ডিজেনারেশন হলো, সেপ্টামে যখন দিয়ে আমার অ্যাকশন পটেনশিয়াল শুরু হলো, সেপ্টামের মাসলগুলো সব এই পাশ দিয়ে লেফট টু রাইটে যেহেতু এটা হচ্ছে টার্নিং হয়, ফাইবারের অ্যাকশন পটেনশিয়াল চলে যায়, মুখটা থাকে ঘোরানো, ফলে কি হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ যে প্যারামিটার সে নেগেটিভের দিকে থাকে, আর নেগেটিভের দিকে থাকার জন্য একটা ছোট্ট ডাউনওয়ার্ড ডিফ্লেশন আমরা পাই, সেটাকে আমরা বলতেছি কিউ। তাহলে কিউ ইন্ডিকেট করতেছে সেপ্টাল এরিয়া, সেপ্টাল ডিপোলারাইজেশন, সেপ্টালটাকে হচ্ছে ইন্ডিকেট করতেছে হচ্ছে কিউ। এখন যেহেতু আমরা জানি ভেন্ট্রিকলটা হচ্ছে অনেক ঠিক অ্যাট্রিয়ার চেয়ে, এবং এখানে অ্যাকশন পটেনশিয়াল বেশি, এখানে হচ্ছে কারেন্টের যে তাহলে এই যে মুভমেন্ট সেটা হবে খুব শার্প এবং লম্বা, সাডেনলি খুব শার্প একটা আপওয়ার্ড ইনফ্লেশন হবে। তাহলে এই যে সেপ্টাল ডিফেক্টের জন্য এটা যখন নেগেটিভিটি হতেও শেষ হইয়া হইলো না শেষ, সে নেগেটিভিটিকে যেতে খেয়াল হলো যে এখানে একটা বিশাল পজিটিভ ভেক্টর তৈরি হয়ে গেছে অলরেডি ডিপোলারাইজড ভেন্ট্রিকলের ক্ষেত্রে, অ্যাপিক্যাল পার্টের ক্ষেত্রে। সেই পজিটিভ যে হলো সেটার কারণে আমরা একটা শার্প আপওয়ার্ড ফ্লো পাচ্ছি, আপওয়ার্ড যেটা যাচ্ছে সেটাকে আমরা বলছি আর ওয়েভ যখন আসতে নিল, ইন দ্য মিন টাইম এই ভেন্ট্রিকলের লাস্ট যে পার্টটা আমরা জানি এরকম ফুলের মতো ছড়িয়ে হচ্ছে বেজাল পার্টে গিয়ে শেষ কন্ডাকশন শুরু হয়, এবং আমরা জানি কন্ডাকশন সবসময় ভেতরের অর্থাৎ এন্ডোকার্ডিয়াম থেকে পেরিকার্ডিয়াম পর্যন্ত আস্তে আস্তে ছড়ায়। তো সেই কারণে বেজাল পার্টে যখন যাচ্ছে, বেজাল এরিয়াতে যখন আমার হচ্ছে আসতেছি আমরা বেজাল এরিয়ার পার্টে, তখন কিন্তু এখানকার যে ফাইবারগুলো এরা যে অ্যাক্টিভেটেড হচ্ছে এদের কিন্তু মুখ ঘুরে গেছে। অর্থাৎ যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের বলি, এই যে ভেন্ট্রিকল, এই ভেন্ট্রিকল থেকে আমরা জানি কন্ডাকশন যে হয় এভি নোড থেকে বান্ডল অফ হিজ হয়ে তারপরে কিন্তু আমার পার্কিনজি ফাইবারে চলে যায়, এবং এই মুভমেন্টটা কন্ডাকশনের হয় কি প্রথমে এপিক্যাল এরিয়া থেকে হয়ে বেজাল এরিয়া হয়, এবং সবশেষে যে এরিয়াটা হচ্ছে ভেন্ট্রিকলের হচ্ছে অ্যাক্টিভেটেড হয় কন্ডাকশনের পায় সেটা হচ্ছে পোস্টেরিয়র বেজাল এরিয়া। তাহলে পোস্টেরিয়র বেজাল এরিয়া, তাহলে এই যে সেপ্টাল এরিয়ার মাসলগুলো যেহেতু লেফট টু রাইট এরকম করে, তাহলে তার মুখ ঘুরে যায়, সেহেতু আমরা একটা নেগেটিভ ইনফ্লেশন পাই, এই জায়গাটা নেগেটিভিটি পাচ্ছি। কিন্তু ইন দ্য মিন টাইম ভেন্ট্রিকলের যে মাসল, যেহেতু কন্ডাকশন ভেন্ট্রিকুলার মাসল পার্কিনজি ফাইবার চলে গেছে, পার্কিনজি ফাইবারের স্পিড অনেক বেশি, খুব দ্রুত হচ্ছে কন্ডাকশন করতে পারে পার্কিনজি ফাইবার, সেহেতু অনেক বেশি হচ্ছে
সোডিয়াম চ্যানেল খুলে যাচ্ছে, অনেক বেশি হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপ করছে এবং খুব দ্রুত করছে। যে দ্রুত করার কারণে আমরা যে ভেক্টরটা পাচ্ছি সেটা হচ্ছে অনেক বেশি লম্বা এবং শার্প এবং হচ্ছে পাওয়ারফুল, যে কারণে আমরা হচ্ছে একটা পজিটিভ ইনফ্লেশন পাচ্ছি। পজিটিভ ইনফ্লেশনটা শেষ হতে না হতে এই যে কন্ডাকশন যেটা শেষ মুহূর্তে হচ্ছে বেজাল এরিয়া, পোস্টেরিয়র বেজাল এরিয়াতে চলে যাচ্ছে, এদের হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল শুরু হয়ে যায়। এই অ্যাকশন পটেনশিয়ালের সময় এখানকার যে ফাইবার, এদের মুখ ঘুরে যায় এদিকে, এদের সবার মুখ ঘুরে যাচ্ছে, এই ফাইবারগুলো এইভাবে করে হচ্ছে এইভাবে করে তারা হচ্ছে অ্যাক্টিভেটেড হচ্ছে। অর্থাৎ এদের যে মেইন যে মুখটা, এই মেইন মুখটা চলে আসে এই পাশে। অর্থাৎ এখানে যেহেতু নেগেটিভ আছে, ইলেকট্রোড আছে, তাহলে নেগেটিভের দিকে, আর এই নেগেটিভের দিকে থাকে বলে ভেন্ট্রিকেলের যদিও আপওয়ার্ড একটা বড় একটা রিফ্লেকশন পেলাম, তারপরেও শেষের পার্টে আমরা পেলাম একটা নেগেটিভ হচ্ছে রিফ্লেকশন, যেটাকে আমরা বলছি এস। তাহলে এসটা ইন্ডিকেট করতেছে মেইনলি বেজাল এরিয়া অফ দ্য হার্ট, বেজাল এরিয়া অফ দ্য হার্ট। তো যখন হচ্ছে ভেন্ট্রিকল রিপোলারাইজেশন শেষ হয়ে গেল, রিপোলারাইজেশন শুরু হবে, ঠিক আছে। এই রিপোলারাইজেশন পরে যেহেতু এখানে অ্যাকশনের চেঞ্জ হচ্ছে না, সেজন্য আমরা একটা স্ট্রেট লাইন পাচ্ছি এবং তারপরে হচ্ছে শুরু হয়ে যাবে রিপোলারাইজেশন। এবং এই যে রিপোলারাইজেশন হবে, রিপোলারাইজেশন কিন্তু কন্ডাকশনের যে পাথওয়ে তার ঠিক উল্টো দিক থেকে কাজ করবে। অর্থাৎ ভেন্ট্রিকেলের যে কন্ডাকশন হচ্ছে, সেই কন্ডাকশনে আমরা দেখেছি যে কন্ডাকশন এসে এপিক্যাল এরিয়া থেকে বেজাল এরিয়া গেছে, কিন্তু যখন রিপোলারাইজেশন হবে তখন কিন্তু বেজাল এরিয়া সবার আগে, বেজাল এরিয়াটা সবার আগে রিপোলারাইজেশন হবে, বেজাল এরিয়া সবার আগে রিপোলারাইজেশন হবে, এপিক্যাল এরিয়া সবার শেষে হবে। তার ফলে এইখানে যে রিফ্লেকশনটা, এখানে কিন্তু আবার পজিটিভ, এটার যে রিফ্লেকশনটা হচ্ছে, এই রিফ্লেকশনটা রিপোলারাইজেশনটা হচ্ছে, সেই রিপোলারাইজেশনটা হচ্ছে কিন্তু আবার পজিটিভের দিকে। সেই কারণে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন যেটা, সেই রিপোলারাইজেশনটা পাচ্ছে এবং এটা হচ্ছে ওই রিপোলারাইজেশনটা হচ্ছে সময় ধরে মডারেট নিয়ে, সেই কারণে হচ্ছে রিপোলারাইজেশন জন্য আমরা এখানে একটা ওয়েভ পাবো যেটার নাম দিচ্ছি টি ওয়েভ। তাহলে এটা হচ্ছে আমার এই যে হার্টের মোটামুটি একটা ফিজিওলজি, যেটাতে এই অ্যাকশন পটেনশিয়াল, কন্ডাকশন অফ দ্য হার্ট, এই হার্টের এই কন্ডাকশন এবং অ্যাকশন পটেনশিয়ালের জন্য আমি মিলিত এই গ্রাফের মধ্যে এই ছবিটা দেখতে পাই। তাহলে কি কি আছে আমরা, তাহলে এখানে আমরা যেটা দেখলাম, একটা ইসিজি আমরা বলেছিলাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রিক্যাল চেঞ্জেস ইন দ্য হার্ট। সো ইলেকট্রিক্যাল চেঞ্জের মধ্যে আমরা কি বললাম, এখানে আমার পি আছে, কিউআরএস কমপ্লেক্স আছে এবং টি ওয়েভ আছে। এই যে পি ওয়েভ, এই পি ওয়েভ কি, পি ওয়েভ কতটুকু হয়, আমরা যে গ্রাফটা দেখি সেই গ্রাফটা আসলে ছোট ছোট অনেকগুলো ঘরের সমন্বয়। আমরা যারা প্র্যাকটিক্যালে গ্রাফ দেখব, এটা বড় বড় ঘর, সেই বড় বড় ঘরগুলো আবার হচ্ছে অনেকগুলো ছোট ছোট ঘরে ভাগ করা থাকে। তাহলে এই বড় বড় ঘরগুলো আবার 5টা করে ছোট ছোট ঘরে ভাগ করা থাকে। একটু আমারটা সমান হবে না, বাট এগুলো হচ্ছে সমান প্রত্যেকটাই। তাহলে মোটামুটি এইটাগুলো হচ্ছে ছোট ঘর, আর এই পাশেগুলো একটা বড় ঘর, সবগুলো এরকম হচ্ছে গ্রাফের মতো এরকম দাগানো থাকে। তো আমাদের এই যে একটা বড় ঘর, একটা ছোট ঘর, যেগুলোকে আমরা বলছি 0.04 সেকেন্ড, এবং মোটামুটি আমরা যদি হিসাব করি হচ্ছে, তাহলে যে ছোট ঘরগুলো অনেকগুলো মিলে হচ্ছে বড় ঘরের হিসাব। এখন যেটা হয় সেটা হচ্ছে আমরা আসলে ইসিজিকে কি কি দেখি। প্রথম কথা হচ্ছে ইসিজিতে আমরা কি কি দেখি, প্রথম দেখি হচ্ছে আমার রেট ঠিক আছে কিনা। তাহলে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ইসিজি, ইসিজিটা কেন লাগবে, ইসিজিটা কেন লাগবে সেটা আগে পড়াই, তারপরে ওয়েভগুলোর ডিফারেন্স আমরা একটু ইন্টারভেলসগুলো দেখবো। ইম্পর্টেন্স অফ ইসিজি, এই যে এত কাহিনী করে, এত ফিজিক্স অ্যাপ্লাইড করে, এত ভেক্টর মেক্টর চিন্তা করে তারপরে আমি একটা গ্রাফ বের করলাম, কেন বের করলাম, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স, আরটা হচ্ছে প্যাথোলজিক্যাল ইম্পর্টেন্স। ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স কি, আমরা হার্ট রেট বের করতে পারি। ওই যে বলেছিলাম যে একটা মানুষ তার হাত নাই বা অন্য কিছু বা অন্য কোনো সমস্যা, অথবা এসিজি দেখে বোঝা যে হার্ট আসলে ঠিকমতো, হার্ট রেট আর পালস সমান নাও হতে পারে। সো হার্ট রেট বা রেট যেটা, সে রেটটা ঠিক আছে কিনা। কিভাবে আমরা হার্ট রেট বের করি,
এটা তোমাদের প্র্যাকটিক্যালেও থাকে বা আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমরা জিজ্ঞেস করি, নর্মালও জিজ্ঞেস করি। সাধারণত আমরা হার্ট রেট বের করা হয় এই ছোট ঘর আর বড় ঘর, এবং একটা আমরা জানি পিপি অথবা আর আর, একটা ইসিজি পি কিউ আর এস টি, এই হলো একটা নর্মাল ইসিজি। তাহলে এখানে যদি আমরা সেটা আঁকি পি কিউ আর এস টি টি গেল, আবার পি কিউ আর এস টি, এই যে যাচ্ছে। তাহলে এইখানে আমরা যেটা করি সাধারণত, যেহেতু আরটা বড়, একটা আর আর একটা আর এর মধ্যে ইন্টারভ্যাল কয়টা ঘরের, অর্থাৎ সময়, ঘরটা দিয়েই তো আমরা সময় বের করি। তাহলে একটা আর আর এর মধ্যে কয়টা ঘর আছে, ঠিক আছে, সেই ঘরটাকে হচ্ছে জানা। যতগুলো ঘর আছে, যদি ছোট ঘর হিসাব করি, সেই ছোট ঘর যতগুলো আছে সেইটা দিয়ে, কারণ হচ্ছে একটা যদি 0.4 সেকেন্ড হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে 5টা করে থাকে আমাদের, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাতে পাই হচ্ছে, তাহলে এই যে ছোট ঘর, সেই যতগুলো ছোট ঘর থাকবে, এটাকে যদি আমরা ওই সংখ্যাটা দিয়ে যদি 1500 মানে 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। কিভাবে বের করি 1500 বলি আমরা, সেটা হচ্ছে 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে আর এক একটা ছোট ঘর হচ্ছে 0.4 সেকেন্ড, সেই জন্য হচ্ছে 1 মিনিটে আমরা যেটা হয় সেটা হচ্ছে 1500 হচ্ছে স্মল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই 1500 স্মল স্কোয়ার, তাহলে যে কয়টা পেলাম আমরা, যতগুলো বিট হলো, এটাকে যদি 1500, ওটাকে দিয়ে যদি 1500কে ভাগ দেই, তাহলে আমাদের মোটামুটি একটা হার্ট রেট আমরা পেয়ে যেতে পারি, ঠিক আছে, হার্ট রেট পেয়ে যেতে পারি। অথবা এই বড় ঘরগুলো হচ্ছে 300, 1500 না দিয়ে যতগুলো বড় ঘরের মধ্যে, অর্থাৎ মনে করলাম যে 2টা বড় ঘরের মধ্যে আমরা হচ্ছে এই 2টা আর পেলাম, ঠিক আছে, 2টা বড় ঘর, তাহলে 2টা পেলাম, যদি বড় ঘরের মধ্যে 300 হয়, তাহলে হচ্ছে আমরা হার্ট রেট পেয়ে যাব হচ্ছে 150, তাহলে অনেক বেশি হার্ট রেট। 3 হলে 3 যদি হয় তাহলে পাবো 100, 4টা যদি আর পাই 2টা বড় ঘরের মধ্যে, তাহলে হচ্ছে পাবো হচ্ছে 4 দিয়ে হলে 4 7 28, 2 0 4 5 20, 75 বিট পার মিনিট। তাহলে 4টা যদি আমরা আর আর ইন্টারভ্যালের ডিস্টেন্স বের করি, আর কয়টা আছে বড় ঘরের মধ্যে, ছোট ঘরের মধ্যে, এই হিসাবটা যদি করি, তাহলে হচ্ছে কয়টা আর আছে একটা ঘরের মধ্যে, সে ছোট ঘরের হিসাব যদি করি সেক্ষেত্রে 1500 দিয়ে, আর যদি বড় ঘরের হিসাব করি তাহলে 300 দিয়ে, কতগুলো পাচ্ছি আমরা সে ঘর সেটা হিসাব করে ওই আর আর ডিফারেন্সের মধ্যে, অর্থাৎ একটা আর এর মধ্যে আর আরেকটা আর এর মধ্যে কয়টা বড় ঘর আছে আর কয়টা ছোট ঘর আছে, এই হিসাবটা যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে আমরা ইজিলি হার্ট রেট বের করতে পারি। কি বললাম, একটা আর এর মধ্যে কয়টা হচ্ছে ঘর আছে, সেটা ছোট ঘর না বড় ঘর বা কি সংখ্যা, সেই ইটা দিয়ে আমরা সাধারণত হচ্ছে রেট অফ দ্য হার্ট রেটটা বের করতে পারি। যেমন হচ্ছে যদি আমরা 2টা পাই তাহলে 300 দিয়ে, বা বড় ঘর হলে 300 দিয়ে 300কে ভাগ করবো, আর ছোট ঘর হলে 1500 ভাগ করবো, তাহলে সেটা দিয়ে যদি কারো 4টা পাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে আমরা হার্ট রেট পাবো নর্মাল, যেটা 75 বিটস পার মিনিট। এরকম করে হচ্ছে আমরা, তাহলে ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স ফার্স্ট হচ্ছে তার হচ্ছে হার্ট রেট ঠিক আছে কিনা, রিদম ঠিক আছে কিনা। রিদম মানে হচ্ছে হার্ট এসে নোট যে ট্রিগার করতেছে, আমি যদি প্রত্যেকবার পি পাই, যে আমার হচ্ছে ইসিজিতে পি আছে, এই কিউআরএস কমপ্লেক্স সব নর্মাল আছে, তার মানে আমি বুঝবো এটা একটা সাইনাস রিদম, অর্থাৎ এসে নোট ঠিক মতো কাজ করছে। তাহলে এবং রিদমিক্যালি যাচ্ছে, তাহলে রিদমটা জানা যাচ্ছে যে ঠিক আর আর ইন্টারভেলটা একই রকম আছে না আপপিস হচ্ছে, পিপি আছে একই রকম নাকি চেঞ্জ হচ্ছে, এই যে ইন্টারভেল একটার সাথে আরেকটা, এই সময়গুলো ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আমি বুঝবো যে হার্টের রিদম ঠিক আছে, না হলে কি বুঝবো যে হার্টের রিদমের সমস্যা হচ্ছে, রিদমিক্যালি হচ্ছে না, অর্থাৎ এসএনও যে ট্রিগার করতেছে সেই ট্রিগারিংটা রিদমিক্যালি হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে, সেটা কিন্তু আমরা জানতে পারি। তাহলে এসএনওর যে ফাংশন, এসএনও ঠিক আছে কিনা, সেটা কিন্তু আমরা ফিজিওলজিক্যালি ইসিজি দিয়ে ইজিলি বুঝতে পারি। আরেকটা জিনিস হচ্ছে
হচ্ছে মোটের উপর ওভারঅল যে হার্টের কন্ডিশন, তাহলে যদি একটা ইসিজি রেগুলার ইন্টারভেলে থাকে, তার PQRS কমপ্লেক্স নিয়মিত থাকে, তাহলে আমরা বুঝবো হার্টের রেট ঠিক আছে, এসএনও ঠিক মতো কাজ থেকে রিদমিক ওয়েতে হার্ট কাজ করতেছে, অর্থাৎ হার্টের কন্ডিশন ভালো আছে। সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল। প্যাথোলজিক্যালি আমরা কি করতে পারি? প্যাথোলজিক্যালি আমরা বিভিন্ন ডিজিজ ডায়াগনোসিস করতে পারি। কিভাবে? তো এইটার জন্য কি করতে পারি? অনেক হার্টের যত রকম হচ্ছে, যে হার্টের এই যে যাদের প্রেশার বেশি আছে, তাদের ক্রমাগত বেশি রক্তচাপ করতেছে, অনেক বেশি প্রেশার নিয়ে, তখন কি হবে হার্টের? আমরা জানি যত বেশি এক্সারসাইজ করি তত বেশি মাসল ফুলে যায়, হার্টও বেচারা তাই করছে। তার হচ্ছে মাসলের প্রেশারটা বেশি, তাকে আফটারলোডের বেশির উপর দিয়ে কাজ করতে হচ্ছে, পাম্প করতে হচ্ছে, পার্স করতে হচ্ছে। এই যে কাজ করার জন্য তাকে বেশি শক্তি প্রয়োগ করতেছে, এটা এক ধরনের এক্সারসাইজের মধ্যে দিয়ে যাচ্ছে, সেজন্য হার্ট বড় হয়ে যাবে। সো আমরা কি করবো? হাইপারট্রফি পেতে পারি। অ্যাট্রিয়াতে হাইপারট্রফি হতে পারে, ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে। সাধারণত যাদের হাই প্রেশার থাকে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, কারণ তাকে একটা বিশাল প্রেশারের মধ্যে দিয়ে, যেহেতু তার পেরিফেরাল রেজিস্ট্যান্সও বেশি, সেটার এগেনস্টে কিন্তু পাম্প করতে হয়, তাহলে লেফট ভেন্ট্রিকুলার কাজটা বেশি থাকে। সে কারণে যাদের প্রেশার থাকে তাদের সাধারণত লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে। সো লেফট ভেন্ট্রিকল যদি কোনো কারণে দেখি বড় হচ্ছে, কখন বুঝবো আমি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি? অবশ্যই আমার আরও বেশি বড় হবে, একটা মেজারমেন্ট থাকবে। সেই হারওয়েভ যদি আমি দেখছি এরকম বড় হচ্ছে, বিশেষ করে লিড আছে, যেটা তোমরা ক্লিনিক্যাল সাইডে পড়বে, ফিজিওলজিক্যালি আমি অত কিছু বলতে চাচ্ছি না, তাহলে 10টা ক্লাস লাগবে আমার। তো যেটা বলছিলাম, প্রত্যেকটা ডিজিজের হচ্ছে ইসিজি চেঞ্জ এক একটা ক্লাস আর কি এরকম। সো আমরা তো যেহেতু ব্রিফ পড়বো, আমাদের ফিজিওলজিতে অত কিছু লাগেও না, শুধু বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে যে PQRS কমপ্লেক্স এগুলো কীভাবে হচ্ছে, তাহলে ইসিজি বোঝা, ক্লিনিক্যাল সাইডে গিয়ে ইসিজি বোঝাটা তোমার জন্য একেবারে পানির মতো হয়ে যাবে। সো আমরা যেটা বলছিলাম যে তাহলে ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা নর্মাল রেট ঠিক আছে কিনা, রিদম ঠিক আছে কিনা, হার্টের কন্ডিশন ভালো আছে কিনা, এসএনও ঠিক মতো কাজ করছে কিনা, এগুলো আমরা বুঝতে পারি। দ্বিতীয়, প্যাথোলজিক্যালি আমরা বলছিলাম যে অ্যাট্রিয়াল অথবা ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বুঝতে পারবো। যেমন বললাম যে প্রেশারে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে, সেটা আমরা বুঝতে পারি। স্বাভাবিকভাবে আর বড় হয়ে যায়। তারপরে যেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ওই যে বলেছিলাম এত রকম ক্যামেরা আমরা বসাচ্ছি শুধু হার্টের বিভিন্ন কোনায় 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 কোথায় কি হচ্ছে সেটাকে জানার জন্য। আর এইটার কারণে কিন্তু দেখো, দুটো লিড হলেই হয়ে যায় আমার পজিটিভ নেগেটিভ, দুইটা ইলেকট্রোড বসালেই হয়। আমরা কিন্তু তাই করি না, আমরা কি করি? 12 লিড নেই, 12টা লিড বসিয়ে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হার্টকে দেখি। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে 12টা লিড বসিয়ে আমরা কিন্তু হার্টকে দেখার চেষ্টা করি বিভিন্ন কোণা থেকে। এই যে এতগুলো আমরা ইসিজির এই যে লিড বসানোর কারণই হচ্ছে যাতে সূক্ষ্মভাবে হার্টকে দেখা যায়। সো এই যে লিডগুলো বসানোর ফলে আমরা যেটা ডায়াগনোসিস করতে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অর্থাৎ হার্টের কোথাও রক্ত চলাচলের সমস্যা হচ্ছে, ওই জায়গাটা কাজ করছে না, ওই জায়গাটায় সমস্যা হচ্ছে, অর্থাৎ ওইখানে যে ভেইনটা সাপ্লাই দিত, সেই আর্টারিটা সাপ্লাই দিত, সেটা অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে বন্ধ হয়ে গেছে, ফলে ওই এরিয়াটা সাপ্লাই পাচ্ছে না। এখন এই হার্টের মধ্যে কোন এরিয়াটা সাপ্লাই পাচ্ছে না, এটা আমি কোন ক্যামেরার কোন অংশ দিয়ে দেখলে, কোন জায়গাটাকে দেখলে বুঝতে পারবো, সেটা ইসিজি ট্রেসিং দেখলে, আমরা যেহেতু 12 লিড ইসিজি নিই, আমরা কিন্তু ইজিলি ওই অ্যাঙ্গেলটাকে দেখলে বুঝে যায় যে তার এই মায়োকার্ডিয়াল ইনফার্কশনটা ভেন্ট্রিকুলার কোথায় হলো, পোস্টেরিয়র ভেসাল এরিয়া, এই এপিক্যাল এরিয়া, ল্যাটারাল পার্টে, ওই পাশে কোথায়, সে এরকম আমরা কিন্তু অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এরকম ভাগ করে করে বুঝে যেতে পারি যে কোন জায়গায় ইনফার্কশনটা হলো। সো মায়োকার্ডিয়াল ইনফেকশনটা অ্যাক্সেস করতে পারো। তারপরে যেটা করতে পারো, কন্ডাকশন সিস্টেম অফ দ্য হার্ট, যেটা আমরা পড়াবো, সেটা হচ্ছে ব্লক। হার্টে ব্লক আছে কিনা, মানে হচ্ছে কি এসি নোড থেকে যে ইম্পালস ভেন্ট্রিকলগুলো আসতে চাচ্ছে সেটা আসলে ঠিকমতো আসছে কিনা, আসার পথে কোথাও বাধা পাচ্ছে কিনা, বা একেবারেই আসা বন্ধ হয়ে গেছে কিনা, এটাকে আমরা বলি হার্ট ব্লক। সো বিভিন্ন ধরনের হার্ট ব্লক আছে, পড়বো আমরা। সেই হার্ট ব্লক কিন্তু আমরা বুঝতে পারি ইসিজি দিয়ে। তারপরে পেরিকার্ডাইটিস, আমরা বললাম ইম্পালস হচ্ছে এন্ডোকার্ডিয়াম থেকে মায়োকার্ডিয়ামের দিকে ইম্পালসটা চলে আসে। পেরিকার্ডিয়ামের যে ইনফেকশন সেটা আছে হলে হার্টের কিছু চেঞ্জ হয়, সেটাতে আমরা পেরিকার্ডাইটিস আছে কিনা সেটা বুঝতে পারি। তারপরে বলেছিলাম যে আমরা নর্মালি ফিজিওলজিক্যালি রেট বুঝতে পারি, সেই রেট যদি ঠিক না থাকে তাহলে বিভিন্ন ধরনের অ্যারেথমিয়া হয় হার্টের। এই অ্যারেথমিয়ার মধ্যে সবচেয়ে কমন যেগুলো আমরা সবাই জানি সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ফ্লাটার, ঠিক আছে, সেগুলো আমরা বুঝতে পারবো। তারপরে কি হচ্ছে আয়নিক চেঞ্জ, আমার বডির যে হচ্ছে সল্ট অ্যান্ড আয়নের যে চেঞ্জ হচ্ছে সেটাও কিন্তু হচ্ছে ইসিজি দিয়ে বোঝা যায়। যেমন হচ্ছে হাইপারক্যালেমিয়া সবচেয়ে কমন, তোমাদের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট প্রফে সাধারণত এটাই আসে, এরপরে এগুলো হার্ট ব্লক এবং হাইপারক্যালেমিয়া এটাই বেশি জিজ্ঞেস করে, কারণ খুব বেশি চোখে পড়ার মতো ডিফারেন্স, সেই কারণে
হার্ট রেট কীভাবে আমরা মেজার করতে পারি, আর হচ্ছে হার্ট ব্লক কী জিনিস, কত ধরনের আছে, আর হাইপারক্যালেমিয়াতে ইসিজিতে কী চেঞ্জ হয়, এগুলো মোটামুটি হচ্ছে ফার্স্ট প্রফ রিলেটেড পড়া। সো হাইপারক্যালেমিয়াতে কী হচ্ছে, হাইপারক্যালেমিয়াতে কিন্তু একটা টি ওয়েভের চেঞ্জ আসে, হ্যাঁ, সেটা আমরা পড়বো, একটু দেখবো। তাহলে হাইপারক্যালেমিয়া অর্থাৎ পটাশিয়াম বেড়ে গেছে কিনা বডিতে, সেটা কিন্তু আমরা ইসিজি দেখেই বুঝে দিতে পারি। কোথাও দিয়ে কিন্তু দেখছি না হার্টের ইসিজি করে দেখি আরেকটা টি ওয়েভের এই অবস্থা, তার মানে তার হাইপারক্যালেমিয়া আছে, তাহলে কিন্তু আমি সেভাবে যেতে পারি। তখন যদি আমি তার হচ্ছে করতে দেই, ব্লাডের টেস্ট করতে দেই, সেক্ষেত্রে লবণের পরিমাপ করার জন্য, তখন কিন্তু আমরা ঠিকই দেখবো যে তার পটাশিয়াম লেভেলটা বেশি আছে। তাহলে এটা দিয়ে বুঝতে পারি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইফেক্ট অফ ড্রাগস, যে হার্টের উপর কাজ করে বিভিন্ন ড্রাগ, সেই ড্রাগ ইফেক্টেও কিন্তু আমরা হার্টের ইসিজি বের করে দেখতে পারি। বিশেষ করে এক্সপেরিমেন্টাল অ্যানিমেলের ক্ষেত্রে তো আরও বেশি জরুরি, যে কী কী ড্রাগস দিচ্ছি, বিভিন্ন কার্ডিয়াক ড্রাগগুলো যে দেয় ফার্মাকোলজিরা যারা ইনভেনশন করবে, তারা যে হার্টের কন্ডিশন, হার্টের ড্রাগগুলো দেওয়ার পর হার্টে কী কী চেঞ্জ আসতেছে সেগুলো দেখার জন্য, কোনো সাইড ইফেক্ট বা এগুলো টেস্ট করার জন্যও কিন্তু হচ্ছে এই ইসিজি গ্রাফিন লাগে। তাহলে ইম্পর্টেন্স অফ ইসিজিতে আমরা বললাম ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স আমরা বললাম হার্ট রেট, রিদম, এসএ নোডের ফাংশন সব কিছু দেখা, অর্থাৎ মোটামুটি কন্ডিশন, নর্মাল কন্ডিশন অফ দ্য হার্ট ঠিক আছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পারি। আর প্যাথোলজিক্যালি আমরা বললাম অ্যাট্রিয়া অথবা ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়েছে কিনা, মায়োকার্ডিয়াল ইনফেকশন আছে কিনা, তারপর হার্ট ব্লক আছে কিনা, পেরিকার্ডাইটিস আছে কিনা, হচ্ছে আমার হার্টের অ্যারিথমিয়া আছে কিনা, ফ্ল্যাটার ফিব্রিলেশন এগুলো আছে কিনা, তারপর হাইপারক্যালেমিয়া আছে কিনা, তারপর হচ্ছে ড্রাগসের ইফেক্ট, যেমন ডিজিটালিস ড্রাগ, কুইনাইন ড্রাগ, এই ড্রাগগুলোর হার্টের কোনো ইফেক্ট হচ্ছে কিনা, অথবা গ্রাডের কোনো চেঞ্জ হচ্ছে কিনা, ইফেক্ট অফ ড্রাগ অন দ্য হার্ট, এটা হয়তো আমরা ইসিজি দিয়ে দেখতে পারি। এখন নর্মাল ইসিজি আমরা ছবি আঁকছিলাম, নর্মাল ইসিজি আমরা বলেছিলাম যে আমাদের বডিতে কতগুলো ইলেকট্রোড। তার আগে আমরা একটু জানতে হবে, সবাই বলবে যে ম্যাডাম ইথোভেন্স ট্রায়াঙ্গেল, ইথোভেন্স ল কিচ্ছু বললেন না। আমরা যে বলেছিলাম এই যে লিড, আমরা বলেছিলাম নর্মালি আমাদের হার্ট যে চেস্টে আছে, সে খাঁচার মধ্যে বন্দি আছে, সেই হার্টের ঠিক আছে, এই হলো আমার হার্ট। নর্মালি যেটা হয় যে একটা ইলেকট্রোড আমাদের যে বডিতে 3টা লিড বসানো হয়, পজিটিভ নেগেটিভ মিলানো, ঠিক আছে। 3টা লিড কোথায় কোথায় বসানো হয়, একটা অবশ্যই লেফট আর্মে, রাইট আর্মে, আরেকটা হচ্ছে লেফট লেগে। তাহলে এটা হচ্ছে রাইট আর্ম, লেফট আর্মে বসাই। আসলে যত কাছাকাছি হয় তত ভালো, হাতের মধ্যে বসানোটা ইজি, বসানো আসলে উচিত দুই পাশে এই দিকে, বাট আমরা হচ্ছে লিডগুলো আটকাতে সুবিধা হয়, সেই কারণে হচ্ছে হাত ইউজ করি। তো এই জন্য বলতে পারো যে ম্যাডাম যার হাত নেই তার ইসিজি মাপবেন কীভাবে, তার রাখার আলাদা সিস্টেম থাকতে পারে। সো তাহলে লেফট আর্ম, রাইট আর্ম, আর হচ্ছে লেফট লেগ, ঠিক আছে। লেফট আর্ম পজিটিভ, রাইট আর্ম নেগেটিভ, এবং লেফট লেগ হচ্ছে পজিটিভ। লিড কি কি হয় আমরা যেটা ওই যে বলেছিলাম মিটার দেখি আমরা, এই পাশ নেগেটিভ, এই পাশ পজিটিভ। তাহলে এই কোণ থেকে আমি দেখতেছি হার্টকে, কোন জায়গাটায় দেখব, এই পাশ থেকে এই কোণ থেকে দেখতেছি আমরা। তাহলে যখন এই যে ট্রান্সমিশন আমি বলেছিলাম দুটো লিডের একটা নেগেটিভ অথবা পজিটিভ যদি সাইড থাকে, তাহলে লিড 1 কোনটা, লিড 1 হচ্ছে বিটুইন লেফট আর্ম অ্যান্ড রাইট আর্ম, এটা হচ্ছে লিড 1। এরপরে যেটা এই রাইট আর্ম থেকে শুরু করে লেফট লেগ পর্যন্ত যেটা, এটা নেগেটিভ, এটা পজিটিভ, নেগেটিভ এবং পজিটিভ, এটা যেটা সেটা হচ্ছে লিড 2, বড় হাতে লিখি লিড 2, সরি লিড কোনটা বানান লিখতেছে, আমার তো মাথা গেছে নাকি, লিড লিড 1, লিড 2, এবং থার্ড যেটা সেটা হচ্ছে লেফট লেগ থেকে লেফট আর্মে, লেফট লেগ পজিটিভ, লেফট আর্ম তখন নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ হিসেবে কাজ করে, ঠিক আছে। অ্যানোড ক্যাথোড আমরা যেটা জানি, সে অ্যানোড ক্যাথোড আমরা সবাই জানি, পজিটিভ আর নেগেটিভ। সো তখন হচ্ছে লেফট আর্ম হচ্ছে নেগেটিভ আর লেফট লেগ হচ্ছে পজিটিভ। তাহলে এই যে লিড 3
3, এটা হচ্ছে লিড 3। আমরা এখান থেকে এখানে ট্রান্সমিশন চিন্তা করব, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এই যে একটা হার্টকে আমি একটা ট্রায়াঙ্গুলার এরিয়ার মধ্যে বেঁধে ফেললাম, এইটাকে বলা হয় ইথোভেন্স ট্রায়াঙ্গেল। ঠিক আছে, লিড 1, লিড 2, লিড 3। ঠিক আছে, এবং এই যে লিডগুলো এগুলোকে বলা হয় বাইপোলার লিড, কারণ এটাতে দুইটা পোল আসতেছে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। সো এগুলোকে বলা হয় বাইপোলার লিড। ঠিক আছে, তাহলে লেফট আর্ম থেকে রাইট আর্ম পর্যন্ত যেটা, সেটা হচ্ছে লিড 1। এখানে লেফট আর্ম পজিটিভ, রাইট আর্ম নেগেটিভ। রাইট আর্ম থেকে লেফট লেগ পর্যন্ত সেটা হচ্ছে লিড 2, যেটা লেফট আর্ম হচ্ছে নেগেটিভ, রাইট লেগ লেফট লেগ হচ্ছে পজিটিভ। আর লেফট লেগ থেকে লেফট আর্ম পর্যন্ত তখন উল্টো হয়ে যায়, লেফট লেগ ঠিকই পজিটিভ থেকে যায়, এখানে হচ্ছে নেগেটিভ হিসাবে কাজ করে, পার্ট হিসাবে কাজ করে, তখন এটা হয়ে যায় লিড 3। এই তিনটা অ্যাঙ্গেল থেকে হার্টটাকে মাঝখানে রেখে তিনটা জায়গা থেকে আমি হার্টকে ভিউ করার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, এই কোণা দিয়ে আমি হার্টকে দেখছি, এই কোণা থেকে হার্টকে দেখছি, এই কোণা থেকে হার্টকে দেখছি। ঠিক আছে, এই যে তিনটা কোণা দিয়ে আমি হার্টকে দেখতে পাচ্ছি, যে এরিয়াগুলোটাকে, এইখানে যে কোণাটা, এইটাকে আমরা বলতেছি AVR। ঠিক আছে, তারপরে যেটা এই কোণা যেটা, সেটা হচ্ছে AVL, আর এই কোণা যেটা, সেটা হচ্ছে AVR, AVL এবং AVF। এই তিনটা যে লিড আমরা এর ভিতরে, এই বাইপোলারের ভিতরে পেয়ে যাচ্ছি, এইটাকে বলা হয় ইউনিপোলার লিড। এগুলোকে আমরা বলি ইউনিপোলার লিড। ঠিক আছে, তাহলে বাইপোলার লিড মেইনলি হচ্ছে লিড 1, 2, 3, আর আছে তিনটা ইউনিপোলার লিড, যেটা AVR, AVL, AVF। তাহলে 6টা লিড হলো, আর 6টা লিড চেস্ট লিড, যেটা আমরা আমাদের চেস্টের মধ্যে বসাই। 6টা চেস্ট লিড যেটা আমরা বসাই। সো 12 লিডের ইসিজি সাধারণত আমরা করি, ওই যে বললাম, যত বেশি আমি ক্যামেরা বসাতে পারবো তত বেশি অ্যাঙ্গেল থেকে হার্টকে আরো সূক্ষ্মভাবে দেখে তার ডিজিজের যে স্পেসিফিক এরিয়া, সেই এরিয়াটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করবো। এই জন্য 12 লিড ইসিজি সাধারণত করা হয়। সো আমাদের ওইদিকে আপাতত না বুঝলে হবে, সাধারণত কেউ যে জিজ্ঞেস করলে ইউনিপোলার, বাইপোলার লিড, ইউনিপোলার লিড সাধারণত এগুলো হচ্ছে লিম লিডগুলো যেগুলো আছে সেগুলোকে বলি। এটা হচ্ছে লেফট আর্ম, রাইট আর্ম, আর হচ্ছে লেফট লেগের ক্ষেত্রে আমরা 1, 2 আর 3 লেগ। আর এই কিছু আছে ইউনিপোলার লিড, ইউনিপোলার লিডগুলো হচ্ছে AVR, AVL আর AVF। ঠিক আছে, ইউনিপোলার লিড। আর 6টা আছে চেস্ট লিড, যেগুলো আমাদের চেস্টে বসানো হচ্ছে। এখন যেটা হচ্ছে, আমরা যে নর্মাল ইসিজি করলাম, সেই নর্মাল ইসিজির মধ্যে বিভিন্ন জিনিস, যে পার্টগুলো আছে, সেই পার্টগুলোর সিগনিফিকেন্স কি, ইন্টারভেলসগুলো কি আছে। প্রথমে আমরা বলেছিলাম পি ওয়েভ। তাহলে এই যে পি ওয়েভ, এই পি ওয়েভ দিয়ে আমি কি বুঝাচ্ছি, কতটুকু হয়? পি ওয়েভগুলো সাধারণত বলা হয় 0.1 সেকেন্ড, অর্থাৎ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। মনে আছে কার্ডিয়াক সাইকেলে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কার্ডিয়াক সাইকেলে আমরা বলেছিলাম অ্যাট্রিয়াল সিস্টল 0.1 সেকেন্ড, অ্যাট্রিয়াল ডায়াস্টল 0.7 সেকেন্ড। খেয়াল আছে কিনা কতটুকু? ঠিক আছে, আর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বলেছিলাম 0.3 সেকেন্ড, আর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বলেছিলাম 0.5 সেকেন্ড। তাহলে যদি আমরা একটু দেখি, তাহলে 0.1 সেকেন্ড এর মধ্যে হচ্ছে আমার পি ওয়েভ হচ্ছে, অর্থাৎ এসএ নট ট্রিগার করছে। আমার যে বলেছিলাম প্রজেকশনটা কোথায় যাচ্ছে, রাইট থেকে এদিকে, অর্থাৎ বুকের পকেট, যারা শার্ট পরে তারা জানো, হাতটা যদি এইভাবে যায় তাহলে সেই দিকে যাচ্ছে, এবং ওটা হচ্ছে পজিটিভ দিক। আমার ওদিকে কি আছে, ওইদিকে কি আছে, ওটা হচ্ছে। তাহলে ইথোভেন্স ট্রায়াঙ্গেলসটা যদি আমি একটু চিন্তা করি, সেই ইথোভেন্স ট্রায়াঙ্গেলে এখানে কিন্তু পজিটিভ আছে, তাহলে এসএ নোড আছে এইখানে, ইম্পালস যাচ্ছে এদিকে, সে কিন্তু যাচ্ছে এই পজিটিভিটির দিকে। আর এই কারণে কিন্তু আমরা এখানে একটা আপওয়ার্ড ইনফ্লেশন পাচ্ছি, এবং যেহেতু অ্যাট্রিয়াল থিকনেসটা কম, শর্ট, এই জন্য একটা শর্ট ওয়েভ পাচ্ছি, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। ঠিক আছে, লেস দেন 125 হচ্ছে 0.125 সেকেন্ড এটার জন্য হয়। এটা ইমপ্রেস কি করা যায়, যদি পি ওয়েভ থাকে ইসিজির মধ্যে, যদি পি ওয়েভ থাকে তাহলে আমি বুঝবি হ্যাঁ এসএ নোড কাজ করতেছে। সোজা কথা, এটা সাইনাস নোড মানে এসএ নোড কাজ করছে। আর যেমন এসএ নোড যদি কাজ না করতো তাহলে পি ওয়েভ তৈরি হতো না, কারণ অ্যাট্রিয়ার ভিতর কন্ডাকশন ছড়িয়ে দিচ্ছে হচ্ছে এসএ নোড। তাহলে পি ওয়েভ আছে তার মানে হচ্ছে এসএ নোড আছে, তার মানে ইম্পালস জেনারেশন হচ্ছে। তাহলে ইট ইন্ডিকেটস করতেছে যে এসএ নোড হচ্ছে অরিজিনেট করছে, অর্থাৎ ইম্পালস যেটা অরিজিনেট হচ্ছে সেটা এসএ নোড থেকে হচ্ছে, এবং এই যে কোনো কন্ডাকশন হচ্ছে যে এসএ নোড দিয়ে, সের মধ্যে কোনো সমস্যা নেই।
অ্যাট্রিয়াতে যে পুরো কন্ট্রাকশনটা ছড়িয়ে যাচ্ছে যে শক্তিতে যে ইয়েতে, সেটা ঠিক আছে। তাহলে এটা আমি পি ওয়েভ দিয়ে বুঝে যাব। এখন আমরা বলেছিলাম যে পি এর পরে যে পি এর পর আর শুরু হবে, এই পি এর পরে যে আর শুরু হবে একটা নেগেটিভ ডিফ্লেকশন দিয়ে যে আর শুরু হবে, এই আমটাকে আমরা বলি পি আর ইন্টারভেল। ঠিক আছে, এইটাকে আমরা বলছি পি আর ইন্টারভেল। পি আর ইন্টারভেলটা সাধারণত 0.12 থেকে 0.20 সেকেন্ড হয়। পি আর ইন্টারভেল যেটা আছে সেটা 0.12 সেকেন্ড থেকে 0.20 সেকেন্ড পর্যন্ত হয়, তো 3টা থেকে 5টা ঘর হচ্ছে ছোট ঘর হতে পারে। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা বলেছিলাম এই যে সমানভাবে যাচ্ছে পি আর ইন্টারভেলটা, এই জায়গাটা ইন্ডিকেট করতেছে এভিনোডাল ডিলে। তাহলে কারো যদি পি আর ইন্টারভেল বেশি হয় তার মানে এভিনোড দিয়ে ইম্পালস যেতে কষ্ট হচ্ছে, তাহলে এভিনোডাল ডিলেটা আরও ডিলে হচ্ছে, অর্থাৎ এখানে কোনো ধরনের ব্লক আছে, যে ব্লকের কারণে যে রেস্ট্রিকশন আছে সেই রেস্ট্রিকশনের কারণে হচ্ছে ইম্পালস হচ্ছে এসি নোড থেকে এভি নোডে পার হয়ে ভেন্ট্রিকেলে আসতে পারছে না। এই পি আর ইন্টারভেল যদি লম্বা হয়, বড় হয়, তাহলে আমরা ইজিলি বুঝে যাব যে এভি নোড থেকে ইম্পালস যেতে অর্থাৎ এভি নোডাল ডিলে হচ্ছে, অর্থাৎ এই এভি নোডের এখানে কোনো সমস্যা আছে যে কারণে ভেন্ট্রিকেলে ইম্পালস আসতে দেরি হচ্ছে। তাহলে যত লম্বা হবে এই পি আর ইন্টারভেল, যত বড় হবে বুঝবো এভিনোডাল ডিলে তত বেশি, তার মানে এখানে ব্লক আছে, তার মানে এখানে সমস্যা হচ্ছে সেটা। তাহলে পি আর ইম্পর্টেন্ট, ইনক্রিজ পি আর ইন্টারভেল ইন্ডাকশন, দ্য কন্ডাকশন টাইম ফ্রম অ্যাট্রিয়া টু ভেন্ট্রিকেল ইজ ইনক্রিজ। তাহলে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলের যে কন্ডাকশন টাইমটা আছে সেই কন্ডাকশন টাইমটা বেড়ে গেছে পি আর ইন্টারভেল যদি বেশি পাই। ঠিক আছে, পি আর এর পরে কি হচ্ছে আমরা দেখেছিলাম একটা নেগেটিভ ডিপ্রেশন, যেহেতু এখানে সেপ্টাল ডিপোলারাইজেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে কিউ আর আর এর পর এস চলে যাবে, তাহলে এস, তাহলে পি কিউ কিউ আর এস, তাহলে কিউ আর এস কমপ্লেক্স, কিউ আর এস কমপ্লেক্স। ঠিক আছে, ঠিক আছে, কিউআরএস কমপ্লেক্স, এই কিউআরএস কমপ্লেক্স যেটা হয় সেটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের টাইমটা কতটুকু হয়, কিউআরএস কমপ্লেক্সের যে টাইম সেটা হতো সাধারণত 0.08 সেকেন্ড, 0.08 সেকেন্ড থেকে 0.1 সেকেন্ড, অর্থাৎ 2 ঘর থেকে আড়াই ঘর, ছোট ঘরের 2 ঘর থেকে আড়াই ঘর, সেটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। এই যে কিউ থেকে শুরু হচ্ছে, যেখান থেকে বিগিনিং শুরু হচ্ছে কিউ এর, সেখান থেকে আর হয়ে এস এর এই পর্যন্ত টি এই শুরু হওয়ার আগে এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা বলছি কিউআরএস কমপ্লেক্স। এই কিউআরএস কমপ্লেক্স সাধারণত 0.08 থেকে 0.1 সেকেন্ড পর্যন্ত হয়। তাহলে এই কিউআরএস কমপ্লেক্সের টি সময় বেশি লাগতে পারে, আপওয়ার্ড ইনফ্লেকশন বেশি হতে পারে, যেটা আমরা বলেছিলাম হাইপারট্রফিতে হবে, ভেন্ট্রিকেল বড় হয়ে গেছে সেটাতে বুঝতে পারি। ঠিক আছে, এই কমপ্লেক্সে কোনো সমস্যা আছে কিনা, যেমন ইনফ্রাকশনে আমরা যে এস টি এলিভেশন দেখি, ডিপ্রেশন দেখি, এই এস থেকে টি এর জায়গাটাতে, সেই জায়গাটাতে যদি বেজাল এরিয়া বা হয়, যেহেতু আমরা যাচ্ছি যেখানে হচ্ছে লাস্টলি যাবে সেজন্য নেগেটিভ ডিপ্রেশন, অর্থাৎ হার্টের বেজাল এরিয়াতে সমস্যা হচ্ছে, ওইখানের কোন পার্টে হচ্ছে কোনো ইনফেকশন বা কোনো কিছু হলো কিনা, অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে সাধারণত হচ্ছে এসটি এরিয়াটাকে আমরা বেশি খেয়াল করে দেখি যে এসটি যে জায়গাটা যেমন ছিল সেরকম আছে কিনা, এখানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, সেটা তোমরা যখন ক্লিনিক্যাল সাইডে যাবে তখন বুঝতে পারো। তাহলে কিউআরএস কমপ্লেক্সের সময় হচ্ছে 0.08 থেকে 0.1 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। ঠিক আছে, তারপরে এস থেকে টি, তাহলে এরপরে আমরা জানলাম যে যখন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হয়ে যাওয়ার পরে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন হয়, আর ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন যখন হচ্ছে, যেহেতু এই পাশে আমার নেগেটিভ আছে, লেফট আর্ম যেহেতু নেগেটিভ আছে, আমার যখন ভেন্ট্রিকাল হার্টের ভেন্ট্রিকালটা যখন ভেন্ট্রিকেলের শেষ পার্টে যখন হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল যাচ্ছে, আমরা বলেছিলাম এখান থেকে উঠে এভাবে যায়, তাহলে এই পাশে যখন যাচ্ছে এখানের ফাইবারগুলো কিন্তু মুখটা এদিকে, আর মুখটা এদিকে মানে হচ্ছে লেফট আর্ম মানে হচ্ছে নেগেটিভ পোল, আর নেগেটিভ পোল হওয়ার জন্য আমরা কি পাচ্ছিলাম, এই এসটা, তাহলে এই যে ডিপ্রেশন এস এর সেটা পাচ্ছি যেহেতু এটা নেগেটিভের দিকে যাচ্ছে সেই জন্য। ঠিক আছে, তারপরে যেটা আমরা বলেছিলাম রিপোলারাইজেশন যখন হয় তখন কিন্তু উল্টো দিক থেকে হয়, তাহলে উল্টো দিক থেকে যখন হচ্ছে তাহলে তার মুখ আবার ঘুরে যাচ্ছে এই পাশে, অর্থাৎ সেই লেফট লেগের দিকে, সেই লেফট লেগের দিকে যাচ্ছে বলে, পজিটিভের দিকে যাচ্ছে বলে সেটা কিন্তু আমরা পজিটিভ ইনফ্লেশন পাচ্ছি। তাহলে
যখন কিউআরএস কমপ্লেক্স ইন্ডিকেটস করতে আমাদের ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশনের পরে একটা সময় ফাঁকা, যেহেতু আমার হচ্ছে হবে, তারপর ডিপোলারাইজেশন শুরু হচ্ছে, রিপোলারাইজেশন শুরু হচ্ছে। যখন রিপোলারাইজেশন হচ্ছে তখন আমি আবার, যেহেতু এটা পজিটিভের দিকে যাচ্ছে, আমি একটা আপওয়ার্ড শর্ট একটা আপওয়ার্ড ডিপ্লেশন পাচ্ছি। এটাকে আমরা বলতেছি টি ওয়েভ। ঠিক আছে, তাহলে এই যে এস থেকে টি, এই যে দূরত্ব, এটাকে আমরা বলি এস টি ইন্টারভ্যাল। এস থেকে টি পর্যন্ত হচ্ছে, অর্থাৎ এই যে আমার বেজাল পার্ট, এই বেজাল পার্টে হার্ট আসলো, হচ্ছে কন্ডাকশন হলো, হওয়ার পরে রিপোলারাইজেশন হওয়া, এই ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন হতে পারছি না, অর্থাৎ রিপোলারাইজেশনের পরে কিন্তু ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে। তাহলে ভেন্ট্রিকুলার ফিলিং ঠিক হচ্ছে কিনা, এই সব কিছু, এই সবগুলো জিনিস আমাকে কিন্তু এই জায়গাটা করতে হবে। তাহলে এই যে এস থেকে টি এর ভিতরে যে ইন্টারভেল, এটাকে আমরা বলতেছি এস টি ইন্টারভেল। এটা সাধারণত সময় নেয় 0.32 সেকেন্ড। 0.32 সেকেন্ড হচ্ছে সময় নিচ্ছে, 0.32 সেকেন্ড। 0.32 সেকেন্ড যেটা সময় নিচ্ছে আমাদের হচ্ছে এই ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনে। ঠিক আছে, তাহলে এটা ইন্ডিকেট কি করবে? ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তাহলে মোটামুটি আমার যদি আছে যে একটা ইসিজিক্যাল, তোমাদের যেটা ফিজিওলজিতে যেটা হয়, সাধারণত প্র্যাকটিক্যালে যেটা হাসি একটা ইসিজি দেওয়া থাকে, এখান থেকে বলা হয় অনেক সময়, আমি একটু প্র্যাকটিক্যালের অস্পির কিছু কোশ্চেন নিয়ে বলি ইসিজিতে, সেটা হচ্ছে সাধারণত একটা গ্রাফ এই ইসিজি নর্মাল দিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে এখানে পজিটিভ ওয়েভ কোনগুলো। তাহলে তোমরা জানো পজিটিভ ওয়েভ কোনগুলো, পি ওয়েভ, আর ওয়েভ, টি ওয়েভ, সেগুলো হচ্ছে পজিটিভ ওয়েভ। অথবা বলা হয় কোন কোন ইন্টারভেল আছে, তাহলে এখানে অনেক ইন্টারভেল আছে, পি আর ইন্টারভেল হচ্ছে, আর আর ইন্টারভেল যেটা আমাদের নর্মাল একটা হার্ট থেকে আরেকটা হবে, এস টি ইন্টারভেল আছে, কিউ টি ইন্টারভেল আছে। ঠিক আছে, এরকম হচ্ছে ইন্টারভেল যেগুলো আমরা বললাম। তাহলে পি আর ইন্টারভেল সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা জানি যে পি আর এন ইন্টারভেল মানেই হচ্ছে এবি নোডাল ডিলে, বেশি ডিলে হচ্ছে, অর্থাৎ অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলারে যেতে সময় বেশি লাগতেছে। ঠিক আছে, আবার এই যে এস থেকে টি সেগমেন্ট, এস টি সেগমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন ঠিকমতো হচ্ছে কিনা। এই টিটা উপর দিকে না গিয়ে উল্টো দিকে যেতে পারে, ইনভার্সন হয়ে যেতে পারে কিছু কিছু কন্ডিশনে, উল্টা আছে কিনা। আর যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমরা বলেছিলাম যে আয়ন বোঝা যায়, যেমন হাইপারক্যালেমিয়া, পটাশিয়াম যদি বেড়ে যায় তাহলে কি হবে, পটাশিয়াম যদি বেড়ে যায় তাহলে এই যে টি ওয়েভ যেটা আছে সেই টি ওয়েভগুলো টল হয়। ঠিক আছে, পটাশিয়াম যেটা আছে সেটাতে যে টি ওয়েভ আছে সেই টি ওয়েভগুলো সাধারণত বেড়ে যায়। কীরকম হয়, আমরা সাধারণত বলি টল টেন্টেড টি, টল টেন্টেড টি, অর্থাৎ তাঁবুর মতো লম্বা বড় একখান টি পাই আমরা হাইপারক্যালেমিয়াতে। এটা হাইপারক্যালেমিয়া যখন অনেক বেশি হয়, আর কিছু চেঞ্জ হয়, তিনটা আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। ঠিক আছে, ক্লিনিক্যাল সাইডের জন্য সেটা মাইল্ড, মডারেট, সিভিয়ার ফর্মের হাইপারক্যালেমিয়াতে সাধারণত টি ওয়েভটা চেঞ্জ হয়। এটা হচ্ছে আমরা সিভিয়ার ফর্মে যেটা আমরা বলি 0.8 মিলি ইকুইভ্যালেন্ট যদি পটাশিয়াম বা আটের বেশি চলে যায় তখন হচ্ছে সাধারণত টল টেন্টেড টি হয়, অর্থাৎ হচ্ছে একটা লম্বা টি ওয়েভ ছিল কিন্তু কত ছোট, সেই তুলনায় টি ওয়েভের তুলনায় একটা টল টেন্টেড, মানে হচ্ছে তাঁবু টাঙিয়ে রাখছি, সেই তাঁবু টাঙানোর মতো একটা টি ওয়েভ পাই। এটা আমরা পাচ্ছি হাইপারক্যালেমিয়াতে, এটা অনেক সময় ধরে পরীক্ষায়। সো এটা হচ্ছে আমরা যেটা বলছিলাম অস্পিটের কোশ্চেন, যে কি কোন কোন ওয়েভ আছে, কোন কোন ইন্টারভেল আছে, আর কি কি ইসিজির ইম্পর্টেন্স কি কি দিয়ে আমরা কি কি দেখতে পারি আমরা। ঠিক আছে, কিভাবে আমরা ইসিজিটাকে ইউজ করি সেটা। ঠিক আছে, এখন যেটা সেটা হচ্ছে, তাহলে আমরা যেটা বলেছিলাম, আর হার্ট রেট আমরা রেট করতে পারি, হচ্ছে প্র্যাকটিক্যালে তোমাদের অস্পিতে কিন্তু হার্ট রেট আমরা এই করতে দিই, যে ইসিজি নর্মাল প্রেসিং দেওয়া থাকে, এখান থেকে হার্ট রেট কত আছে বের করতে হবে, সেটা কিন্তু দেখতে হবে, কত ঘরের মধ্যে কয়টা কি আছে দেখে তারপরে আমাদের আর আর ইন্টারভেল দেখে তারপরে হচ্ছে বের করতে হয় হার্ট রেটটা। তাহলে এখন মোটামুটি আমাদের বেসিক্স অফ ইসিজি, যেটা আমরা বলছিলাম ইথোভেন্স ট্রায়াঙ্গেল, আমরা বললাম যে এই যে ট্রায়াঙ্গেল যেটা তিনটা লিড মিলে যে অংশে মাঝখানে হার্টটাকে রেখে দিচ্ছে সেটাকে আমরা বলতেছি ইথোভেন্স ট্রায়াঙ্গেল। আর একটা ইথোভেন্স ল আছে, ল হচ্ছে এটা কি, যে দুইটা লিডের যদি আমি হচ্ছে ইলেকট্রিক্যাল পটেনশিয়ালিটি জানি, তাহলে 3 নম্বর লিডের পটেনশিয়ালিটি আমি এই দুইটাকে যোগ করে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, অর্থাৎ দুইটা লিডের পটেনশিয়ালিটি আমি জানি, ঠিক আছে, অর্থাৎ এই যে ধরো আর্মের রাইট লেফট, ঠিক আছে, তা দুইটা লিড আমি জেনে গেছি, 3 নাম্বারটা কিন্তু আমি এই যে যাবো, কারণ আমি এখান থেকে যাবো, তাহলে পজিটিভ আর নেগেটিভ হবে, তাহলে এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এই যে লিডের 3 নাম্বারটা বের করে ফেলতে পারা, এটাকেই বলা হয় ইথোভেন্স ল। অর্থাৎ যেটা বলতেছে যা স্টেটস হচ্ছে, ইফ দ্য ইলেকট্রিক্যাল পটেনশিয়ালিটি অফ এনি টু অফ দ্য 3 স্ট্যান্ডার্ড
ইলেকট্রোগ্রাফিক লিডস আর নোন অ্যাট অ্যানি গিভেন ইনস্ট্যান্ট, যে কোনো একটা ইনস্ট্যান্ট সময়ের মধ্যে যদি দুটো লিডের হচ্ছে ইলেকট্রিক্যাল পটেনশিয়ালিটি তুমি জানতে পারো, দ্য দেয়ার ক্যান বি ডিটারমাইন্ড, দ্য থার্ড যেটা থার্ড লিম ক্যান বি ডিটারমাইন্ড বাই সামিং অফ দ্য টু, দুটাকে সামিশন করে আমি হচ্ছে 3 নাম্বারটাকে বের করতে পারি। যেমন হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র ছিল না, দুইটা বাহু জানা থাকলে 3 নাম্বার বাহু আমরা হচ্ছে বর্গের স্কোয়ার এরকম টাইপের একটা পিথাগোরাসের সূত্র যেমন ছিল 3 নাম্বারটা বের করা যায়, ঠিক আছে, সামেশন দিয়ে আমরা পিথাগোরাসের সূত্র খেয়াল নেই, দুইটা দিলাম, তারপরে 8 বাহুটা বের করা গেল, ঠিক আছে। তো সেরকম আর কি ইথোভেন্স ট্রায়াঙ্গল বলতেছে দুইটা লিড যদি আমরা জানি তাহলে 3 নাম্বার লিডের ইলেকট্রিক্যাল পটেনশিয়ালিটিও আমরা যেতে পারি, কারণ এই দুটাকে সমান মিলিয়ে হচ্ছে ওটাকে বের করা যায়। এটাকে বলতেছি আমরা ইথোভেন্স ট্রায়াঙ্গল, অনেক সময় পরীক্ষাতে আমাদের জিজ্ঞেস করে। সো তোমাদের ফিজিওলজিক্যাল বেসিক্স অফ ইসিজি মোটামুটি এই পর্যন্ত। এখন আমাদের যেটা জানা সেটা হচ্ছে হার্ট ব্লক। হার্ট ব্লকটা আমরা একটু সংক্ষেপে পড়বো, যেহেতু তোমাদের হচ্ছে পরীক্ষাতে শর্ট নোট হিসেবে আর হার্ট ব্লক আসে, আর মাঝে মাঝে আমরা ভাইভাতে তো অহরই জিজ্ঞেস করি, মাঝে মাঝে না, শুধু টাইপগুলো একটু জানো কিনা বুঝো কিনা সেটার জন্য। সো হোয়াট ইজ হার্ট ব্লক? হার্ট ব্লক ইজ হচ্ছে occasional transmission of the impulse through the heart is blocked at a critical point in the conductive system. তাহলে occasionally transmission of the conduction of the impulse through the heart is blocked at a critical point in the conductive system, অর্থাৎ কন্ডাকটিভ সিস্টেমের কোনো একটা পয়েন্টে গিয়ে দেখা যায় হার্টের এই যে ইম্পালস ট্রান্সমিশন হচ্ছে সেই ইম্পালসটা ট্রান্সমিটেড হতে পারছে না। এই যে হতে পারছে না, ইম্পালসটা ট্রান্সমিশন ঠিক মতো হচ্ছে না বা একেবারেই হচ্ছে না, এটাকে আমরা বলি হার্ট ব্লক, অর্থাৎ ওই জায়গাটা আটকে গেছে, ঠিক আছে। তাহলে কত ধরনের আছে, কজ কি? প্রথম কথা হচ্ছে আসলে কেন হার্ট ব্লক হয়, কজ দেখো। কমন কজ যেটা হচ্ছে, তোমরা আমাদের ওই যে ফিজিওলজির কিছু রিসার্কেল যদি করতে চাও তাহলে সেটা বুঝবা যে আমরা যে কন্ডাকটিভ সিস্টেম অফ দ্য হার্ট বলেছিলাম সেটা হচ্ছে এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিজ, পারকিনজি ফাইবার, এই তো বান্ডল অফ হিজ, তারপরে হচ্ছে পারকিনজি ফাইবার, এই হচ্ছে আমাদের কন্ডাকটিভ সিস্টেম, এভি নোড, বান্ডল হিজ, ঠিক আছে, পারকিনজি ফাইবার। তাহলে এই যে আমার কন্ডাকটিভ সিস্টেম মানে হচ্ছে যদি এসএ নোড থেকে কোনো ইম্পালস এভি নোড হয়ে ভেন্ট্রিকেলের এ পাশে না আসে, এভি নোড পার হয়ে না আসে, তাহলে বুঝতে হবে যে হার্টে ব্লক আছে। তাহলে কি হবে, ঠিক আছে, যদি অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকেলের মাঝখানে যদি কোনো ধরনের ব্লক থাকে, অর্থাৎ হচ্ছে কোথায় কোথায় কমনলি হবে, তাহলে আমরা যেটা বলছিলাম যে যদি এসএ নোড আর এভি নোডের মধ্যে এই যে এভি নোডের যে কন্ডাকশন সেটা যদি বন্ধ হয়ে যায়, সেখান থেকে হচ্ছে বান্ডল অফ হিজে না আসে, তার মানে হচ্ছে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে কোনো ইম্পালস আসছে না, তার মানে হচ্ছে ব্লক হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে কমন যেটা আমরা বলি। তারপরে হচ্ছে যদি আর কোথায় হতে পারে, এই যে বান্ডেল অফ হিজ যেটা আছে সেই কোনো একটা বান্ডেল, লেফট বান্ডেল অফ হিজ হতে পারে, রাইট বান্ডেল অফ হিজ, ওখানে যে ইম্পালসটা যাচ্ছে সেটা যাওয়া বন্ধ হয়ে গেল কোনো কারণে, সেটার কারণে হার্ট ব্লক হতে পারে। আরেকটা কারণে হতে পারে ওই যে এসএ নোড থেকে যে অ্যাট্রিয়াতে যে ইম্পালস ট্রান্সমিশন হচ্ছে সেই মাসেলের ভিতরে, সেই মাসেলের যে ইম্পালস ট্রান্সমিশন অর্থাৎ এসএ নোড ঠিক আছে, কিন্তু হচ্ছে অ্যাট্রিয়ার ভিতরে যে ছড়িয়ে যাওয়া, সেই ছড়িয়ে যাওয়াটা হচ্ছে না, ঠিক আছে, সেটার কারণেও হতে পারে। সো কমন কজ হচ্ছে হার্ট ব্লকের একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে কোনো ইম্পালস যদি না আসে হার্ট আর ভেন্ট্রিকেলের মাঝখানে, আরেকটা যদি বান্ডেল অফ হিজের মধ্যে যদি সমস্যা থাকে, বান্ডেল অফ হিজের কোনো একটা পার্টে যদি ইম্পালস না যাচ্ছে তাহলে সেখান থেকে আর ফার্দার আসছে না। আরেকটা যদি হতে পারে এসএ নোড থেকে অ্যাট্রিয়াতে যে মাসকুলাচারে ধীরে ধীরে যে অ্যাকশন পটেনশিয়ালটা ছড়িয়ে যায়, সেটা যে কন্ডাকশনটা ছড়িয়ে যায়, সেই কন্ডাকশনটা যদি না ছড়িয়ে যায়, সেই কারণে কয় ধরনের হার্ট ব্লক আছে। তাহলে এই যে জায়গা অনুযায়ী হার্ট ব্লককে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রথমে বলেছিলাম অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে আসতে পারবে না, তাহলে কমন হচ্ছে এভি হার্ট ব্লক, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার হার্ট ব্লক, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার হার্ট ব্লক, অর্থাৎ অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে আসতে গিয়ে যে পথ, অর্থাৎ এভি নোডের উপরে, এভি নোডের নিচে, বান্ডেল অফ হিজের এক পর্যন্ত, এভি বান্ডেল যেটাকে বলি, সেইখানে কোনোখানে যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে, অর্থাৎ কত জায়গা হতে পারে, এসএ নোডের নিজের সমস্যা থাকতে পারে, ইন্টারভেন্ট্রিকুলার পথ হতে থাকতে পারে, এভি নোডের নিজের সমস্যা থাকতে পারে, এভি বান্ডেলের সমস্যা থাকতে পারে, এই সবগুলো কোনোখানে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে কিন্তু ইম্পালস আসছে না, ভেন্ট্রিকেলকে নিজের মতো করে ইম্পালস তৈরি করতে হবে, যেটা আমরা বলেছিলাম সানস্ট্রোক স্ট্রোক সাইরাম সিনড্রোম আর ভেন্ট্রিকুলার স্কেপে। সো এই যে কন্ডিশনটা, এটাকে আমরা বলতেছি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার হার্ট ব্লক। আরেকটা জিনিস কি হচ্ছে বললাম, কজ কোথায় কি, বান্ডেল অফ হিজ। তো বান্ডেল অফ হিজে যদি ব্লক থাকে সেটাকে বলি হচ্ছে বান্ডেল অফ হিজ হার্ট ব্লক। আরেকটা জিনিস হচ্ছে সেটা হলো এসএ হার্ট ব্লক, অর্থাৎ এসএ নোড যদি কোনো কারণে এমনভাবে সাপ্রেসড হয়, এসএ নোড থেকে যে বলেছিলাম অ্যাট্রিয়াতে কন্ডাকশন সেটাও যদি সরিয়ে যেতে না পারে, সেইগুলোর কারণে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এসএ নোডাল হার্ট ব্লক।
তাহলে প্রথম যেটা আমাদের যেটা জানতে হবে পরীক্ষায় সেটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার হার্ট ব্লক। অ্যাট্রিওভেন্ট্রিকুলার হার্ট ব্লক কি? যখন when conduction of impulse between atria and ventricle is blocked। অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলার যে কন্ডাকশন হচ্ছে সেই কন্ডাকশন যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে ওটাকে আমরা বলতেছি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। কি কি কারণে হবে? ওই যে বলেছিলাম কোথায় কোথায় কাটলে। প্রথম কথাই হচ্ছে যদি এই এভি নোড কোনো কারণে লোকালাইজ ডিপ্রেশন হয়, সাপ্রেশন হয় অথবা লিশন হয়, তাহলে লোকালাইজ ড্যামেজ আর ডিপ্রেশন অফ দ্য এভি নোড ইটসেলফ, এভি নোডে যদি সমস্যা হয়। তারপরে যেটা হচ্ছে আমরা সবাই জানি ভেগাস নার্ভ কি করবে? এসএ নোডকে সাপ্রেশন করে এবং বেশি স্টিমুলেশন দিলে এসএ নোড ইম্পালসই তৈরি করতে পারে না। তাহলে কোনো কারণে যদি ভেগাল স্টিমুলেশন হয় এসএ নোডের মধ্যে, তাহলে এক্সেসিভ স্টিমুলেশন অফ ভেগাস নার্ভ অন এসএ নোড যদি ইম্পালস হয়, ইম্পালস যেতে পারবে না, কন্ডাকশন হতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলার ইম্পালস পাচ্ছি না, যেটা আমরা ভেন্ট্রিকুলার এসকেপে বলেছিলাম। তারপরে যেটা হচ্ছে বান্ডল, যেটা আছে এভি বান্ডল, ঠিক আছে? এই এভির এখানে যে এভি থেকে এভি বান্ডল যেটা বেরোচ্ছে সেখানে যদি কোনো ধরনের ইনফ্যাক্ট হয়, এখানে যদি ড্যামেজ হয়, সেই কারণে আর ইম্পালস আসবে না। এভি নোড ঠিক আছে, নোডের জাস্ট নিচে হচ্ছে আমার এখানে ইনফ্যাক্ট হলো, ওখানে রক্ত চলাচল বন্ধ হলো, ওই জায়গায় টিস্যু নষ্ট হয়ে গেলো, আমি ওখানে আর কাজ করতে পারছি না, ফলে ইম্পালস আসতে পারছে না। তাহলে যদি আমার হচ্ছে এভি বান্ডেলে যদি কোনো কারণে কোনো হচ্ছে ড্যামেজ হচ্ছে অথবা কি হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ যদি জমা হয়ে যায়, ঠিক আছে, এভি বান্ডেলের মধ্যে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো ধরনের যে ড্রাগস যেগুলো আছে, যেগুলো কার্ডিয়াক ডিপ্রেশন করে, এসএ নোডের উপর ইনফ্যাক্ট করে তাকে ডিপ্রেশন করিয়ে দিতে পারে, সে ধরনের ড্রাগ যদি ইউজ হয়, সেই কারণেও কিন্তু অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক হতে পারে। তাহলে এভি ব্লক আমরা বললাম যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক কখন? যখন অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ইম্পালস আসবে না। কি কারণে আসবে না? যদি এভি নোড নিজে লোকালাইজ কোনো ড্যামেজ থাকে, এভি নোডের পরে এভি নোডের বান্ডেল, সেখানে যদি ইনফ্যাক্ট থাকে অথবা অ্যাথেরোস্ক্লেরোটিক কোনো প্লাগ থাকে, তাহলে ওই জায়গাটা কাজ করতে পারবে না। যদি ভেগাস নার্ভের এক্সেসিভ স্টিমুলেশন পড়ে এসএ নোডের ক্ষেত্রে, সেক্ষেত্রেও এভি নোড হচ্ছে অ্যাট্রিয়াল থেকে ভেন্ট্রিকলে কন্ডাকশন হতে পারে না। আর কি বিভিন্ন ধরনের ড্রাগস যেগুলো কার্ডিয়াক সাপ্রেশন করে, সেই সাপ্রেশনও যদি হয়, তাহলেও কিন্তু হচ্ছে আমার ইম্পালস অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে আসতে পারবে না। এই যে আসতে পারবে না, সেই যে রুট, সেই পাথওয়ে, সেটার উপর ভিত্তি করে আমরা এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার হার্ট ব্লক, এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার হার্ট ব্লককে আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডিগ্রি বলি আমরা, একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সহজ মনে রাখা একেবারে সোজা। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক এবং থার্ড ডিগ্রি হার্ট ব্লক। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক কি? ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক ওই যে ছবি আঁকার সময় আমরা বলেছিলাম কি, পি ওয়েভ, তারপরে ঠিক আছে আর ওয়েভ ওঠার আগে যে অংশটা, যে স্ট্রেট লাইনটা যাচ্ছে, এটা আমরা বলেছিলাম পি আর ইন্টারভ্যাল, এবং পি আর ইন্টারভ্যালটা ইন্ডিকেটস করতেছে এভি নোডাল ডিলে। সেই পি আর ইন্টারভ্যাল যেটাকে আমরা বলেছিলাম এভি নোডাল ডিলে ইন্ডিকেট করে। যদি আমি দেখি, ঠিক আছে, যে পি আর যে এটা আছে, যেটা হচ্ছে যে পি আর ইন্টারভ্যাল যদি বড় থাকে, তাহলে দেখতেছি আমি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে সব ভালো আছে, সব ঠিক আছে, কিন্তু পি আর ইন্টারভ্যালটা যতটা দরকার তার চেয়ে বেশি লম্বা, ঠিক আছে। তার মানে অ্যাট্রিয়াল ইম্পালস, এসএ নোডাল ইম্পালস ভেন্ট্রিকলে আসতেছে, কিন্তু আসতে সময় নিচ্ছে। তাহলে আমার যে ভেন্ট্রিকল যে সব নিয়ে কন্ট্রাকশন হওয়ার কথা, যে রেটে, যে সেটা কিন্তু মেনটেন হচ্ছে না, হার্ট ঠিক মতো কাজ করতে পারছে না। এটাকে আমরা বলতেছি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, অর্থাৎ ইনক্রিজড পি আর ইন্টারভ্যাল। পি আর ইন্টারভ্যাল হচ্ছে কত? 0.2 সেকেন্ডের বেশি, 5 ঘরের বেশি পি আর ইন্টারভ্যাল বেড়ে গেছে। সেই পি আর ইন্টারভ্যালে হচ্ছে যদি 0.20 চেয়ে বেশি হয়, 0.02 সেকেন্ড, আমরা নর্মাল বলেছিলাম 0.12 থেকে 0.20 সেকেন্ড, যদি অর্থাৎ 3 ঘর থেকে 5 ঘর ছোট ঘর, সেগুলো থেকে যদি আমার বেড়ে যায়, ঠিক আছে, সেইখান থেকে অর্থাৎ 0.2 সেকেন্ডের থেকে যদি বেশি বেড়ে যায় এই পি আর ইন্টারভ্যালটা, সেক্ষেত্রে আমরা এটাকে বলতেছি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। অর্থাৎ এখানে পি আছে, কিউআরএস কমপ্লেক্স আগের মতোই আছে, টি ওয়েভ আছে, যাচ্ছে আবার পি ওয়েভ, আবার একটা লম্বা ই দিয়ে, তারপরে হচ্ছে আর কিউআরএস কমপ্লেক্স টি, এভাবে যাচ্ছে, অর্থাৎ পি আর ইন্টারভ্যালটা বড়। এটাকে আমরা বলছি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, ঠিক আছে। তাহলে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক কি? তাহলে তার চেয়ে আরেকটু বেশি। তাহলে এখানে এভি নোডের এমন কিছু সমস্যা হয়েছে, এভি নোডের যে এটা দিয়ে সেই ইম্পালস পাঠাইতে দেরি করতেছে, এখানকার জায়গাটাতে সমস্যা হচ্ছে, সে কারণে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আমরা পাচ্ছি। এরপরে যেটা, সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লককে আমরা আবার দুভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে মোবিস টাইপ 1, একটা হচ্ছে মোবিস টাইপ 2। কি বলে? মোবিস টাইপ 1, মোবিস টাইপ 1 আর
মবিস টাইপ 2। মবিস টাইপ 1 কোনটা? মবিস টাইপ 1 হচ্ছে এই পিয়ার ইন্টারভেল, যেটা আমরা দেখেছিলাম ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে, ঠিক আছে, সেটা বাড়তেই থাকে, ঠিক আছে, বাড়তেই থাকে। অর্থাৎ কিরকম বাড়তে বাড়তে একসময় আমি আর ওয়েভ পাবো না। অর্থাৎ কিভাবে আমি এটাকে যদি একটু বোঝাই, সেটা হচ্ছে এই যে কন্ডাকশন এ ভেন্ট্রিকেল এস এ নোড, আর এখানে হচ্ছে এই ভেন্ট্রিকুলার ফুটা, এখান থেকে যে ইম্পালস সে প্রথম হচ্ছে কি চেষ্টা করছে, আসতে যাওয়ার চেষ্টা করতেছে, অনেক কষ্টে আসলো, তাহলে একটা ইন্টারভেল বাড়লো। পরেরটায় গিয়ে পি ওয়েভ, পিটাকে আলাদা করে নাহলে বুঝতে পারবে না, একটু কাছে, পি ওয়েভ আরো কষ্ট হলো, আরো লম্বা হয়ে গেল, প্রোগ্রেসিভ এনলার্জমেন্ট অফ দ্য পিয়ার ইন্টারভেল, ঠিক আছে, পিয়ার ইন্টারভেল, ঠিক আছে। তাহলে অ্যাট্রিয়াল কিন্তু এ ওয়েভ পি ওয়েভ ই ঠিক আছে, কিন্তু এই আর এর ইন্টারভেলটা লঙ্গার হচ্ছে, আবার একটা কমপ্লেক্স হলো। এরপরে হচ্ছে আবার টি ওয়েভ, পি ওয়েভ আরও লম্বা হলো। তাহলে পিআর ইন্টারভেল যেটা ছিল সেটা হচ্ছে প্রোগ্রেসিভলি কিন্তু হচ্ছে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু পি ওয়েভ কিন্তু ঠিক আছে, প্রত্যেকটা পি ওয়েভ দেখতে একই রকম, অর্থাৎ পি ওয়েভ ঠিক আছে, পি ওয়েভের চেহারা ঠিক একটা, প্রত্যেকটা চেহারা একই রকম, অর্থাৎ আমি বুঝতে পারতেছি যে এস এ নোড ইম্পালস ঠিকই পাঠাচ্ছে, প্রত্যেকটা পি ওয়েভ একই রকম চেহারার, পি 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 পি, প্রত্যেকটা পি ওয়েভ একই রকম চেহারা, তার মানে হচ্ছে এস এ নোড কাজ করতেছে, কিন্তু এবি নোড দিয়ে তার আসতে কষ্ট হচ্ছে। তাহলে এস এ নোডের এখানে কোনো সমস্যা নেই, সমস্যা এবি নোডের এখানে। তাহলে এবি নোডের এখানে সমস্যা হচ্ছে, তাহলে কিছু ইম্পালস আস্তে আস্তে একসময় দেখা যায় আর ইম্পালস পাচ্ছি না, তখন আমি আর কোনো এই কিউআরএস কমপ্লেক্সই পাচ্ছি না। এটাকে আমরা বলছি মবিস টাইপ 1, মবিস টাইপ 1, ঠিক আছে। কিন্তু কিউআরএস কমপ্লেক্স কিন্তু আবার নর্মাল, চেহারাটা নর্মাল থাকবে। মবিস টাইপ 2, মবিস টাইপ 2 কি হবে? এখানে আবার এই পিআর ইন্টারভেলে কিন্তু সমস্যা থাকবে না। এখানে যেটা হয় সেটা হচ্ছে মবিস টাইপ 2-তে এটাকে অনেক সময় বলে 2:1, 3:1 এভাবে বলে। 2:1 মানে কি? অর্থাৎ হচ্ছে অ্যাট্রিয়া এস এ নোড ইম্পালস পাঠাচ্ছে, এবি নোড দিয়ে আসতে পাচ্ছে না, তার মানে হচ্ছে পি ওয়েভ পাচ্ছি, ঠিক আছে, পি ওয়েভ পাচ্ছি, কিউআরএস কমপ্লেক্স নাই, আবার টি ওয়েভ, আবার গিয়ে পি ওয়েভ, সরি আমি একটু ভুল কি করে দিলাম, সেটা হচ্ছে একটা কিউআরএস কমপ্লেক্স গেল, পি ওয়েভ গেল নাই, ঠিক আছে, আবার পি ওয়েভ, টি ওয়েভ, পি ওয়েভ, আবার নাই, 2:1, এরপরে গিয়ে দেখলাম একটা কিউআরএস কমপ্লেক্স হচ্ছে, অর্থাৎ দুইটা পি এর পরে গিয়ে আমি হয়তো একটা কিউআরএস কমপ্লেক্স পাচ্ছি, এটাকে বলি 2:1, অর্থাৎ দুইটা সাইনাস রিদম হচ্ছে, দুইটা সাইনাস রিদম পরে মনে হয় একটা ইম্পালস যেতে পারছে হার্টে ভেন্ট্রিকেলে, সেক্ষেত্রে একটা কিউআরএস কমপ্লেক্স পাচ্ছি, এটাকে বলা হয় 2:1। তাহলে দুইটা যেটা আমরা বলতে চাইলাম, দুটো পি ওয়েভ পাচ্ছি, কিউআরএস কমপ্লেক্স নাই, কোনো ইম্পালস যাচ্ছে না, সো দুইটা পি যখন আমরা পাচ্ছি, পাওয়ার পরে দেখা যাচ্ছে একটা কিউআরএস কমপ্লেক্স পাচ্ছি, ঠিক আছে, দুইটা পি এর পরে গিয়ে একটা কিউআরএস কমপ্লেক্স হয়তো পাচ্ছি, অর্থাৎ হচ্ছে এই এবি নোড দিয়ে ইম্পালস দুটো বিট এস এ নোড ততক্ষণে করে ফেলছে, করার পরে গিয়ে একটা বিট হচ্ছে কোনো রকমে ভেন্ট্রিকেলে আসতে পারছে, সেটাকে আমরা বলছি মবিস টাইপ 2, 2:1। আর 3:1 কে তিনটা হচ্ছে এস এ নোডের বিট হয়ে গেছে, অর্থাৎ তিনটা পি ওয়েভ চলে গেছে, তারপরে গিয়ে আমি একটা কিউআরএস কমপ্লেক্স পাচ্ছি, তিনটা পি ওয়েভ গেছে, তারপরে গিয়ে একটা কিউআরএস কমপ্লেক্স পাচ্ছি, এটাকে বলা হয় 3:1। সো মবিস টাইপ 1, মবিস টাইপ 2 এই সবগুলোতে কিন্তু ইম্পালস আসছে, একেবারেই আসছে না তার, কিন্তু যখন টোটাল ইম্পালসই আসতে পারবে না, অর্থাৎ টোটাল ব্লকেজ অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার কন্ডাকশন, এস এ নোড থেকে এবি নোড দিয়ে এবি বান্ডেলের সমস্যা হয়ে গেল এবং এখান থেকে টোটাল কাট অফ হয়ে গেল, তখন আমরা কি জানি, আমরা ভেন্ট্রিকুলার স্কেপ পড়েছিলাম যে ভেন্ট্রিকুলার যে আমার যে সিস্টেম পার্কিনজি ফাইবার, তারা নিজের মতো বিট করা শুরু করবে, তাহলে আর এস এ নোড তার মতো বিট করবে। তাহলে আমি কি দেখব, একটা ইসিজির আর ইন্টারভেল ঠিক আছে, পিপি ইন্টারভেল ঠিক আছে, পিপি ইন্টারভেলটা ঠিক আছে, আর ইন্টারভেল, কিন্তু পি আর আর এর মধ্যে যে সম্পর্ক সেটা নাই, অর্থাৎ
অ্যাট্রিয়াল রেট একরকম, যেহেতু সেই অ্যাট্রিয়াল নর্মাল রিদম, আমার যে নর্মাল হার্টবিট 60 to 90 100 এর মধ্যেই কিন্তু বিট করতেছে হচ্ছে এস নোট। তাহলে সেই হিসাবে আমি কিন্তু পি ওয়েভটা পাবো, কিন্তু কিউআরএস কমপ্লেক্সটা কম বিটে পাবো। অর্থাৎ সবসময় আমি কিউআরএস কমপ্লেক্স খুঁজে পাবো না, সেটা কিন্তু আমার মুভিজ টাইপের মতো না, এটা বুঝতে হবে। মুভিজ টাইপে কিন্তু কিউআরএস কমপ্লেক্স নাই, কিন্তু এখানে কবে কিউআরএস কমপ্লেক্স থাকবে, কিন্তু যে রেটে পি ওয়েভটাকে পাবো ওই রেটে কিউআরএস কমপ্লেক্স থাকবে না। ঠিক আছে, যে রেটে কিউআরএস অর্থাৎ অ্যাট্রিয়ার মতো, যেখানে আমি পি পাবো কিউআরএস কমপ্লেক্স পাবো, কিন্তু একটার সাথে আরেকটার কোনো সামঞ্জস্য নেই। মনে হচ্ছে এখানে তালগোল পাকিয়ে আছে, সে তার মতো পি ওয়েভ যাচ্ছে, সে তার মতো কিউআরএস কমপ্লেক্স যাচ্ছে, কোনোটার মিল থাকতেছে না। কিসের কারণে? কারণ অ্যাট্রিয়া তো এসএনওর তো তার মতো বিট করে যাচ্ছে, সো তার মতো সে রেট তৈরি করে যাচ্ছে, তার মতো সে পি ওয়েভ তৈরি করে যাচ্ছে, কিন্তু যেহেতু টোটালি ভেন্ট্রিকালে আসতে পারছে না, তাহলে ভেন্ট্রিকালের কি হচ্ছে, পার্কিনজি ফাইবার নিজের বিটে তার হচ্ছে ইম্পালস তৈরি করে যাচ্ছে, তাহলে তার বিটটা কম হচ্ছে, তার যে কিউআরএস কমপ্লেক্স তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে কম হচ্ছে, পি ওয়েভের চেয়ে পি ওয়েভের সংখ্যা বেশি থাকতেছে। এই হচ্ছে একে বলা হয় নো অ্যাসোসিয়েশন বিটুইন অ্যাট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকল। পি এবং কিউআরএস কমপ্লেক্সের মধ্যে কোনো তাল নেই। দেখা যাচ্ছে তখন পি ওয়েভ টি ওয়েভের আগে চলে আসছে, দেখা যায় এখানে পি ওয়েভ তারপরে টি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স তার মতো পরে কিউআরএস কমপ্লেক্স পাচ্ছি। এই যে কন্ডিশনটা, এটাকে আমরা বলছি থার্ড ডিগ্রি হার্টরেট, অর্থাৎ নো পালস, কমপ্লিট ব্লকেজ অফ দ্য ইম্পালস ফ্রম অ্যাট্রিয়া টু দ্য ভেন্ট্রিকল। একেবারে ভেন্ট্রিকলে যদি ব্লক হওয়া শুরু হয়ে যায় তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে থার্ড ডিগ্রি হার্ট ব্লক। তাহলে হার্ট ব্লকের এই যে গল্প, এই তিন ধরনের, এটা মোটামুটি শর্ট নোট হিসেবে তোমাদের আসে, এইটুকু তোমরা যদি একটু জানো তাহলে তোমরা এই করতে পারবে। তো ইসিজির বেসিক কনসেপ্ট অফ ইসিজি এবং হার্ট ব্লক, এইটা নিয়ে আমাদের যে ক্লাস, এই ক্লাস আজকে এ পর্যন্তই। এটা জানি যে ইসিজিটা আসলে বোঝা একটু কঠিন, কিন্তু কষ্ট করে তোমরা যদি এই জিনিসটা একটু বুঝতে পারো, ক্লিনিক্যাল সাইডে ইসিজি অনেক সোজা হয়ে যাবে। ঠিক আছে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার যেতে যেতে ড্রাগস, এই রিলেটেড ডিজিজ এবং ইসিজির ইন্টারপ্রিটেশন করাটাও অনেক সহজ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, আশা করি তোমাদের সবাই ক্লাস মনোযোগ দিতে পেরেছো, জিনিসগুলো বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে। আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে ক্লাস, সেই ক্লাসগুলো আজকে এই পর্যন্তই। এটা ছিল আমাদের লাস্ট লেকচার। পরবর্তীতে আমরা অন্য সিস্টেম নিয়ে আবার কথা বলবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।